হ্যালো, হ্যালো, মাইক্রোফোন চেক। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। ফেলার একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে চলতরিৎ। এখান থেকে আমরা নর্মালি বিভিন্ন ধরনের সার্কিট অ্যানালাইজ করা ট্রাই করব এবং এখান থেকে যে কোনো সার্কিট আসলে আমরা যেন ইজিলি একটা সৃজনশীল সলভ করতে পারি এবং কিভাবে যে কোনো কঠিন সার্কিটকে আমরা ইজিলি সলভ করতে পারবো। জাস্ট একটা মেথড শিখবো, সেই মেথডটাকে কাজে লাগিয়েই আমরা হচ্ছে ইজিলি যে কোনো কঠিন সার্কিটকে সলভ করতে পারবো। সো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দেই। চলো তড়িৎ। তো চলতরিতে আমরা নর্মালি কি বের করার ট্রাই করি যে কোনো একটা রোধের অ্যাক্রসে কারেন্ট, ভোল্টেজ এবং তার রেজিস্ট্যান্স দেওয়া থাকলে আমরা এখান থেকে তার যে কোনো কিছুই কি করতে পারবো, বের করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো, আমাদের কাছে ইলেকট্রিক্যাল সার্কিট দেওয়া থাকবে। এই ইলেকট্রিক্যাল সার্কিট থেকে আমরা তুল্য রোধ বের করার ট্রাই করব। তো তুল্য রোধ বের করার জন্য আমরা নর্মালি দেখি কি, যদি সিরিজে থাকে আমরা এই ফর্মুলাটা জানি, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 RNY, যদি কি থাকে, সিরিজে থাকে। আর সিরিজে আমরা কি জানি, শ্রেণীতে কি হয়, শ্রেণীতে জানি যে হচ্ছে আমরা আই যাই সেম, ভোল্টেজটা কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায়, এটা আমরা জানি। এবং প্যারালালে থাকলে কি হয়, রোধগুলো যদি প্যারালালে থাকে তাহলে এই ক্ষেত্রে আরপি ইনভার্স ইকুয়াল টু আমরা লিখতে পারি R1 ইনভার্স যোগ R2 ইনভার্স যোগ R3 ইনভার্স প্লাস ডট 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 Rn ইনভার্স। ওকে, এখন যদি দুইটা রোধ প্যারালালি থাকে, ধরো একটা রোধ R1 আর একটা রোধ হচ্ছে R2, তাহলে তুল্য রোধ বার করার জন্য এটার শর্টকাট ওয়ে হচ্ছে কি, গুণফল বাই যোগফল, গুণফল বাই যোগফল। এটা হলো কি, যদি দুইটা রোধ আমার প্যারালালি থাকে তাহলে আমরা ইজিলি কিভাবে তুল্য রোধ বার করব, জাস্ট দুইটাকে কি করব, গুণফল বাই যোগফল। আর যদি তিনটা রোধ, একটা হলো R1 একটা হলো R2, এটা যদি পরস্পর প্যারালালি থাকে তাহলে এটা তুল্য রোধ বার করার শর্টকাট ওয়ে হচ্ছে কি, R1 R2 R3 ডিভাইডেড বাই R1 R2 R2 R3 প্লাস R3 R1। সো নর্মালি আমাদের পরীক্ষায় তিনটা রোধেই থাকে, যদি প্যারালালি আসে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে, এই ফর্মুলাটাকে ইউজ করতে গেলে হয়তো আমাদের লসাগু গসাগু করা লাগতে পারে, বাট এটা দিয়ে আমরা চাইলে কি করতে পারবো, এমসিকিউ গুলা ইজিলি সলভ করতে পারবো। ওকে, দেন হচ্ছে আমরা হচ্ছে কোনো একটা সার্কিট নেব, কিছু সার্কিট নেব, এই সার্কিটগুলো থেকে তুল্য রোধ, দুই একটা সার্কিট দেখবো, এখান থেকে তুল্য রোধ বার করার ট্রাই করব। যদিও আমরা এগুলো ক্লাস 9-10 থেকেই পড়ে আসছি কিভাবে একটা সার্কিটের তুল্য রোধ বার করতে হয়। তো ধরো এরকম একটা সার্কিট আছে, আর এখানে আবার দিলাম আর, এখানে আবার ধরলো আর, দেন এটার সাথে এখানে আমি একটা লাইন কানেক্ট করে দিলাম, এটার সাথে এখানে একটা লাইন কানেক্ট করে দিলাম, এটা ধরে নিলাম এ পয়েন্ট, এটাকে ধরে নিলাম হচ্ছে বি পয়েন্ট। এখন ম্যাক্সিমাম টাইম আমরা কি করি, যে তুল্য রোধ বার করতে গেলে আমরা কি করি, আমরা চোখের পলকে দেখি, যেটা মনে হয় যে এটা মনে হয় সিরিজে আছে, এটা মনে হয় প্যারালালে আছে, এইভাবে যোগ বিয়োগ করে দেওয়ার ট্রাই করি। বাট সমস্যাটা হচ্ছে কোথায়, এইখান থেকে তুমি কিন্তু দেখে বুঝতে পারতেছো না যে কোনটা কোনটা সিরিজে আছে এবং কোনটা কোনটা প্যারালালে আছে। এই জন্য আমরা যেই কাজটা করব, যেই রোধটা আছে এই রোধের দুই প্রান্তে পয়েন্ট দেওয়ার ট্রাই করব। কিভাবে পয়েন্টটা দিব, দেখো এখানে এ পয়েন্ট আছে, এইখানে কিন্তু কোনো রোধ নাই, তার মানে এইটাও হচ্ছে আমার কি পয়েন্ট, এ পয়েন্ট। এরপরে দেখো এইখান থেকে দেখো এই রাস্তায় কিন্তু কোনো পথেই কি নাই, রোধ নাই, তার মানে এই পয়েন্টটাও হবে আমার কি পয়েন্ট,
এ পয়েন্ট। অনুরূপভাবে এটা যদি বি পয়েন্ট হয় তাহলে এটাও কি পয়েন্ট, বি পয়েন্ট, এবং এই তারে এই প্রান্তে কোথাও কোনো রোধ নাই, তাহলে এই পয়েন্টটা হচ্ছে কি বি পয়েন্ট। আমার কাজ কি প্রতিটা রোধের এক রোধে দুইটা পয়েন্ট খুঁজে বের করে। এখন দেখো এই রোধের দুইটা পয়েন্ট অলরেডি তৈরি হয়ে গেছে, একটা হলো এ একটা হলো বি। এটা হলো একটা হলো এ একটা হলো বি, এখানে একটা হলো এ একটা হলো বি। এখন আমরা জাস্ট সিম্পল এটা কি করব, এখানে দুইটা পয়েন্ট নেব, এখানে একটা এ এখানে একটা হলো বি। এখন দেখো এখানে এ আর বি এর মাঝখানে একটা রোধ আছে, সেটা হলো কি, ধরে নাও সবগুলোর মান হচ্ছে আর। এ আর বি এর মাঝখানে একটা রোধ আছে, সেটা হলো আর, এবং এ আর বি এর মাঝখানে আর একটা পথে রোধ আছে কি আর। তার মানে এখানে আর একটা পথ আছে যেখানেও রোধ হচ্ছে আর, এবং এখানে এ আর বি এখানে আরেকটা রাস্তা আছে যেখানেও রোধ হচ্ছে কি আর। তাহলে দেখো এ আর বি এর মাঝখানে যদি আমরা তুল্যরোধ বার করি, তিনটা রোধে কি আছে, সেম মানের এবং প্যারালালি আছে, তাহলে আমরা টোটাল তুল্যরোধটা পাবো হচ্ছে আর ডিভাইডেড বাই 3। এভাবে পয়েন্ট দিয়ে দিয়ে আমরা ইজিলি কি করতে পারি, যে কোনো সার্কিটের তুল্যরোধ বের করতে পারি। এবার ধরো আমাদের কাছে আরেকটা সার্কিট আছে, এটাকে ধরে নিলাম হচ্ছে আমরা আর, দেন এটা হচ্ছে আমাদের কাছে আর, এটা হলো আর, এটা হচ্ছে আর। এখানে আমরা একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম, এবং এইখানে আমার একটা তুল্যরোধ দেওয়া আছে, সেটা হলো আর। এখন দেখো এই সার্কিট থেকে আমরা কি করব, এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারির দুই প্রান্তে তুল্যরোধ খুঁজে বের করার ট্রাই করব। তো আমরা সে কিভাবে এটা তুল্যরোধ বের করব। তো আমরা কিন্তু এটা চোখ দিয়ে দেখে বলতে পারতেছি না যে কোনটা কোনটা সিরিজে আছে এবং কোনটা কোনটা প্যারালালি আছে। তাহলে আমরা কি করব, ফার্স্ট অফ অল পয়েন্ট দেওয়ার ট্রাই করব। আমি ধরো ব্যাটারির এই প্রান্তে পয়েন্টটা দিলাম হচ্ছে এ, এবং ব্যাটারির এই প্রান্তে পয়েন্টটা দিলাম বি। তাহলে এই পয়েন্টে বি দেওয়া আর এখানকার বি দেওয়া হচ্ছে কি সেম, যেহেতু এই পথের মাঝখানে আর কোনো রোধ নাই। এখন দেখো এই পয়েন্টটা হচ্ছে আমার এ, এখানে একটা রোধ আছে, তাহলে এই পয়েন্টের নাম কি আমি এ দিতে পারবো, পারবো না, কারণ এখানে কি করছি আমরা একটা রোধ পার হয়ে গেছি। তার মানে এখানে আমরা কখনোই কি দিতে পারবো না, এ পয়েন্ট দিতে পারবো না। এখন কথা হলো এখানে কি আমি বি পয়েন্ট দিতে পারবো, এখানে আমার বি পয়েন্ট আছে, এখানে একটা রোধ আছে, তার মানে এখানেও আমরা কি পয়েন্ট দিতে পারবো না, বি পয়েন্ট দিতে পারবো না। তার মানে অবশ্যই এখানে এ আর বি বাদ দিয়ে আমাকে একটা অন্য পয়েন্ট দিতে হবে, সেই পয়েন্টের নাম দিলাম হচ্ছে সি। এখন এই পয়েন্টটা আমার বাকি আছে, কারণ কি এই রোধের মাঝখানে অলরেডি পয়েন্ট তৈরি হয়ে গেছে, এই রোধের মাঝখানে পয়েন্ট তৈরি হয়ে গেছে। এইখানে একটা যদি আমরা পয়েন্ট দিতে পারি তাহলে এই রোধও পয়েন্ট পাবে, এই রোধও পয়েন্ট পাবে, এই রোধও পয়েন্ট পাবে। তো দেখো এইখানে এখন আমরা একটা পয়েন্ট দেবো, তাহলে এটা যদি বি হয় এটা কি বি হতে পারবে, পারবে না, কারণ এখানে একটা কি আছে, রোধ আছে। এটা যদি এ হয় এটা কি এ হতে পারবে, পারবে না, কারণ এখানে একটা কি আছে, রোধ আছে। এটা যদি সি হয় এটা কি সি হতে পারবে, পারবে না, কারণ এখানে একটা কি আছে, রোধ আছে। তাহলে এইটা আরেকটা পয়েন্ট ধরে দিলাম, সেই পয়েন্টটার নাম হলো ডি পয়েন্ট। এবার আমরা চারটা পয়েন্ট নেব র্যান্ডমলি। ধরো এখানে এ, এখানে হলো বি, দেন উপরে দিলাম ধরো হচ্ছে সি, নিচে দিলাম ধরো হচ্ছে ডি। এখন আমরা দেখব সি আর ডি এর পথে একটা রোধ আছে, সেটা হচ্ছে হতো আর। তার মানে এই যে সি এটা হলো ডি, এই পথে একটা রোধ আছে, সেই রোধটা আর। তার মানে একটা রোধ গেল, এটা গেল। এ আর ডি এর মাঝখানে আরেকটা রোধ আছে, সেটা বলা গিয়ে হচ্ছে আর। এ আর এটা হলো ডি, এর মাঝখানে আরেকটা রোধ আছে, সেটা হচ্ছে আর। দেন ডি আর বি এর মাঝখানে একটা রোধ আছে, সেটা হলো আর। তাহলে বি আর ডি এর মাঝখানে একটা রোধ হলো আর। তারপরে দেখি সি আর এ বা এ আর সি এর মাঝখানে একটা তুল্য রোধ আছে, সেটা হলো আর। সি এবং বি এর মাঝখানে একটা রোধ আছে, সেটা হলো আর। ওকে, দেন এ আর বি এর মাঝখানে একটা ব্যাটারি লাগানো আছে, এ আর বি এর মাঝখানে একটা ব্যাটারি। এখন কিন্তু আমরা এই সার্কিটটা চেনা জানা, কিভাবে চেনা জানা, দেখো এই পাশে রোধগুলোর অনুপাত এবং এই পাশে রোধগুলোর অনুপাত কি সমান, এবং এটা কিন্তু একটা কি ব্রিজ, হুইজস্টোন ব্রিজ। এবং এইদিকে রোধের অনুপাত দেখো আর বাই আর মানে কত হবে 1, এবং এইদিকেও রোধের অনুপাত দেখো আর বাই আর মানে হচ্ছে কি 1। তার মানে এর মধ্যে দিয়ে কিন্তু কোনো কারেন্ট পাস করবে না। যদি এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস না করে তার মানে এই রোধটা কি অকেজ, এটা আমার লাগবে না। তাহলে এটা আমরা কি করে দিতে পারি, ওপেন করে দিতে পারি। তাহলে এটা সিম্পল কি হচ্ছে, উপরের আর দুইটা হচ্ছে সিরিজে, নিচের আর দুইটা হচ্ছে কত সিরিজে, দেন এরা কি আছে, প্যারালালে আছে। তাহলে উপরের আর এবং এই আর এটাকে নিয়ে আমরা লিখতে পারি 2r, আর নিচের আর এই আর নিয়ে আমরা লিখতে পারি 2r। দেন এই দুটো কিসে আছে, প্যারালালি আছে না। তাহলে আমরা যদি দুইটা রোধ প্যারালালি থাকে তাহলে আমরা কি শিখছিলাম, আর তুল্য রোধটা হবে গুণফল বাই যোগফল। তাহলে 2r
2r বাই হচ্ছে কত 2r প্লাস 2r গুণফল বাই যোগফল। তাহলে উপরে কি হবে 4r স্কয়ার বাই 4r, তাহলে এটা কাটলে আমরা ওভারঅল কি পাবো আর পাবো। ওকে, সো তাহলে আমরা কি করতে পারি, যদি আমাদের বুঝতে সমস্যা হয় যে আমরা হচ্ছে কোনটা সিরিজ এবং কোনটা প্যারালালি আছে, তাহলে আমরা যা সিম্পলি কি করব পয়েন্ট দিব এবং ওই পয়েন্টগুলোকে সাজিয়ে সিম্পল একটা সার্কিট বানানোর ট্রাই করব, তাহলে আমরা ইজিলি যে কোনো সার্কিটকে সলভ করতে পারবো। এরপর ধরো এখানে একটা রোধ দেওয়া আছে 3 ওহম, এখানে সামথিং ব্যাটারি দেওয়া আছে, আর এখানে দিলাম হচ্ছে আমরা 10 ওহম, এখানে দিলাম হচ্ছে 6 ওহম, এখানে দেওয়া হলো 5 ওহম, দেন এখানে একটা লাইন দেওয়া হবে। এখন কথা হলো এই যে সার্কিটটা আছে, এটা যদি এ পয়েন্ট ধরো, এটা যদি বি পয়েন্ট ধরো, তাহলে আর অফ এ বি ইকুয়াল হোয়াট। তাহলে এই সার্কিটে আমরা কি বের করবো, তুল্যরোধ বের করবো। তাহলে কিভাবে তুল্যরোধ বের করবো, দেখো ধরো ব্যাটারি এটা, এদিক থেকে কারেন্ট বের হলো, বের হওয়ার পর এইখানে আসলো, এইখানে যখন কারেন্ট আসবে কারেন্টকে কিন্তু কি করতে হবে, ব্যাক করতে হবে। তার ব্যাক করতে হলে ফার্স্ট তাকে কি করতে হবে, এই পয়েন্টে আসতে হবে। এখন এইখানে যখন কারেন্ট আসবে সে দেখবে এই পয়েন্টে আসার জন্য তার তিনটা রাস্তা আছে। একটা হলো কোনটা, এটা হলো একটা রাস্তা, এটা হলো আরেকটা রাস্তা, আর এটা হলো আরেকটা রাস্তা। তাহলে এটা হলো রাস্তা 1, রাস্তা 2 এবং রাস্তা 3। এখন দেখো এখানে রোধ মানে কি, রোধ মানে হচ্ছে অ্যাকচুয়ালি বাধা। এখন রোধ মানে যদি বাধা হয় তাহলে কারেন্ট এসে দেখবে যে আমার এই যে রাস্তাটা আছে সেখানে বাধা আছে, এবং এই রাস্তা যেটা আছে এই রাস্তাতেও আমার কি আছে, বাধা আছে। বাট 2 নম্বর যে রাস্তাটা আছে এই রাস্তায় কোনো বাধা নাই। তার মানে কারেন্ট আমাদের কি করবে, পুরো যেই কারেন্টটা আছে সেটা 2 নম্বর রাস্তা দিয়ে চলে যাবে, অর্থাৎ এই রোডটা আমাদের অকেজো হয়ে থাকবে। তার মানে এটার কোনো কাজ নাই, এটাকে আমরা উঠিয়ে দিতে পারি, এবং এই পাশের অংশটুকুরও আমাদের কোনো কাজ নাই। তার মানে এর তুল্যরোধ হবে শুধুমাত্র হচ্ছে কত, 3 ওহম, কারণ এখানে একটা রোধই আছে। তার মানে আর অফ এ বি ইকুয়াল টু আমরা কি পাবো, 3 ওহম। ওকে, তো এটাকে আমরা বলি হচ্ছে শর্ট সার্কিট। এবার ধরো থ্রি ওহম মানে একটা তার আছে, এই তারটাকে বাকি আমরা কি করলাম, একটা সমবাহু ত্রিভুজ তৈরি করলাম। সমবাহু ত্রিভুজ করার পর সমবাহু ত্রিভুজের একটা বাহুর যে কোনো 2 প্রান্তের সাপেক্ষে আমরা কি বার করবো, তুল্যরোধ বার করব। অর্থাৎ ধরো একটা তার আছে এরকম, এই তারটা, এই তারের যে টোটাল তুল্যরোধ হচ্ছে সেটা হচ্ছে কত ওহম, 3 ওহম। এখন এই তারটাকে বাকিয়ে যদি আমরা কি করি, একটা সমবাহু ত্রিভুজ বানাই, তাহলে কি ঘটনাটা ঘটবে, তার মানে এরকম হবে, এই পাশে একটু, এই পাশেও থাকবে, এই পাশেও থাকবে। এখন এই পাশের রোধ তাহলে কি হবে তোমার 1/3, আর সরি 3/3, 3 ভাগের টোটাল যদি 3 ওহম হয় তাহলে 3টা বাহু হলে তাহলে আমরা কি করব, 3 কে 3 দ্বারা ভাগ করে দিলে এখানে রোধ কত পাবো 1, এইদিকেও কত পাবো 1, এদিকেও পাবো হচ্ছে 1, তার মানে ওভারঅল 3 ওহম ছিল। এখন আমি যে কোনো 2টা বাহুর সাপেক্ষে আমরা কি করব, এর তুল্যরোধটা বের করব। তাহলে দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি নেই তাহলে এই দুইটা কিসে আছে, তোমার সিরিজে আছে। তার মানে উপরেরটা হবে কি, যা সিম্পল 1 × 1, আর নিচে হচ্ছে কি আমার 1, আর এর সাপেক্ষে আমরা তুল্যরোধটা বের করতেছি। তাহলে এখানেও 1, এখানেও 1, নিচেও 1, তাহলে উপরেরটা ওভারঅল 2, নিচেরটা হচ্ছে কত 1। তাহলে দুইটা কিসে আছে, আমার প্যারালালে আছে। তাহলে প্যারালালে থাকলে কি হয়, গুণফল বাই যোগফল। যদি দুইটা রোধ হয় তাহলে 2/3 ওহম পাবো, এটা আমরা ওভারঅল অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, পয়েন্ট ধরে বা হচ্ছে কোনো একটা তারকে পেঁচিয়ে বৃত্তাকার করা হইলো বা সমবাহু ত্রিভুজ বানানো হইলো, এভাবে আমরা চাইলে তুল্যরোধ বের করতে পারি। আর যদি নর্মাল গুলো যেগুলো সহজ সার্কিট থাকে এগুলো আমরা তো দেখেই বুঝতে পারি যে কোনটা সিরিজ থাকবে কোনটা প্যারালাল থাকবে। ওকে, এবার আমরা যখন চলতড়িৎ পড়ব তখন আমাদের মোট 2টা ফর্মুলা আছে। একটাকে আমরা বলি হলো কেভিএল, কারশফের ভোল্টেজ ল। এটা আমাদের মাস্ট বি লাগবেই, কারণ আছে আমরা ম্যাক্সিমাম টাইমের
ম্যাথ যেগুলো আছে এগুলো আমরা কেভিএল এবং কেসিএল দিয়ে কি করব, সলভ করব। সো দেখো সার্কিট সলভ করতে গেলে আমাদের মাস্ট বি কি লাগবে, কেভিএল এবং কেসিএল লাগবে। এবং শুধু এটা যে আমাদের ইন্টার লেভেল পর্যন্ত লাগবে এমনটা না, এটা আমাদের হচ্ছে পরবর্তী যখন ভার্সিটিতেও উঠবো তখনও হচ্ছে আমাদের এই কেভিএল এবং কেসিএল কিছু ছাড়বে না। সো আমাদের কেভিএল এবং কেসিএল ভালো করে শেখা লাগবে। তো কেভিএল কি ছিল, কারশফের ভোল্টেজ ল। তো কারশফের ভোল্টেজ লটা কি ছিল, যে হচ্ছে ধরো সামেশন অফ ভি ইকুয়াল টু আমরা কি লিখতাম, সামেশন অফ আইআর। মানে হচ্ছে কি যে পরিমাণ ভোল্টেজ আমরা কি করব, ড্রপ করব, সেই পরিমাণ ভোল্টেজে অ্যাকচুয়ালি কি করবে, গেইন করবে। অর্থাৎ ধরো তোমার কাছে এরকম একটা সার্কিট আছে, এখানে আমার টোটাল ভোল্টেজ হিসাবে আছে কত, ই, আর এর মাঝে এটা হলো কি R1, এটা হলো R2, এটা হলো R3, এর মাঝে কারেন্টটা গেল হচ্ছে কি I। তাহলে আমরা ই ইকুয়াল টু এটা লিখতে পারবো যে I R1 প্লাস I R2 প্লাস I R3। এটাই অ্যাকচুয়ালি কি ছিল, কারশফের ভোল্টেজ ল। সো দেখো কারশফের ভোল্টেজ ল এটা মানিতে গেলে আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হয়, একটা লুপ নিয়ে বিবেচনা করা লাগে। এবং মাঝে মাঝে আমাদের ভোল্ট মিটার বসানো থাকবে, এটা একটু মনে রাখবা। ভোল্ট মিটার এটা কি হয়, সার্কিটের সাথে প্যারালালি বসানো হয়, এটা আমাদের মনে রাখতে হবে। ভোল্ট মিটার কিসে থাকে, মেন সার্কিটের সাথে আমরা যখন ভোল্টেজ মাপতে চাই দুই প্রান্তে লাগাই দেই তখন এটা কি হয়, প্যারালালি থাকবে। সো জাস্ট আমরা আপাতত এখন কেসিএল না পড়ে আমরা কেভিএল নিয়ে একটু আলোচনা করব। তো কেভিএলটা আমরা কিভাবে ইউজ করতে পারি, ধরো এখানে একটা ব্যাটারি আছে 6 ভোল্ট, এরপরে এখানে আরেকটা ব্যাটারি আছে সেটা হলো 14 ভোল্ট, এন্ড দেন এখানে আরেকটা ব্যাটারি দেওয়া আছে 2 ভোল্ট। এইখানে তোমার একটা ভিএক্স দেওয়া আছে, এটা তুমি ভোল্টেজটা মাপবা, এখানে ভোল্টেজটা কত হবে এটা আমাদেরকে বাড়ি করা লাগবে। আর এখানে একটা গ্রাউন্ড কানেকশন দেওয়া আছে, আমাদের কি বের করতে হবে, ভিএক্স এর ভ্যালুটা হচ্ছে কত। তো দেখো এখানে কিন্তু আমরা সিম্পলি একটা কি বানাতে পারি, লুপ বানাতে পারি, এখানে একটা লুপ চালানো যায়। তাহলে এখানে যদি আমরা লুপটা চালাই, আমরা এখন যে কোনো লুপ চালাইলে এটা একটু মনে রাখবো, আমরা কারণ পরবর্তী যখন সার্কিটগুলোকে সলভ করব, লুপ চালালে সবসময় আমরা কি করব, ক্লকওয়াইজ চালাবো। লুপ চালালে আমরা সবসময় কি করব, ক্লকওয়াইজ চালাবো। যেমন ধরো এখানে একটা সার্কিট আছে সিম্পল, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এখানে আরেকটা রোধ, এখানে ধরো আরেকটা রোধ। তো আমরা সবসময় লুপ চালাবো কিভাবে, ক্লকওয়াইজ। এবং ক্লকওয়াইজ যখন লুপ চালাবো, রোধের অ্যাক্রোজে আমরা পোলারিটি দেবো, যদিও রোধের কোনো পোলারিটি নাই, আমরা কি করব, রোধের অ্যাক্রোজে আমাদের সুবিধার্থে ম্যাথগুলো যাতে ইজিলি সলভ করতে পারি এই জন্য রোধের অ্যাক্রোজে আমরা কি করব, পোলারিটি দেবো। এবং পোলারিটিটা কিভাবে দিব, যখন এইভাবে ঘুরবে প্রথমে যে অংশটা পাবো সেটা হবে কি প্লাস, আর যেটা থেকে বাইরে হবে সেটা হবে মাইনাস। আবার এই রোধের জন্য প্রথমের অংশ প্লাস, তারপর আবার মাইনাস, এটা আবার প্লাস, এটা আবার মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। এবং দেখো এইটার মধ্যে যদি কারেন্ট দেয় হচ্ছে I1, এটা ধরে নিলাম হচ্ছে R1, এটা হবে I1 R2 I1 R3 I1 R4, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে ই। তাহলে এখানে আমরা কেভিএলটা কিভাবে অ্যাপ্লাই করতে পারবো, এই পয়েন্ট থেকে আমি ধরো যাত্রা শুরু করলাম। তাহলে দেখো এইভাবে যখন যাচ্ছি আমি কোন সাইড থেকে বের হচ্ছি, নেগেটিভ সাইড থেকে বের হচ্ছি, তাহলে আমরা লিখবো এখানে মাইনাস। এবার এখানে কারেন্ট হচ্ছে কত I1 এবং রোধ হচ্ছে কত R1, তাহলে এই দুটোকে আমরা গুণ করে দিব I1 R1, তার মানে এটা অ্যাকচুয়ালি ভোল্টেজটাকে অ্যাড করছি। তারপর হচ্ছে কি আবার এভাবে যেতে যেতে দ্বিতীয় রোধের নেগেটিভ সাইড থেকে আমরা বাইরে হয়েছি, তাহলে মাইনাস I1 R2, তারপর এটা হচ্ছে কি মাইনাস I1 R3 মাইনাস I1 I4। এইভাবে আস্তে আস্তে ব্যাটারি কোন সাইড থেকে বের হয়ে গেছি আমরা, ব্যাটারি যে বড় পাটা থাকে এটাকে আমরা ধরে নিই হচ্ছে পজিটিভ, আর ছোট যেটা থাকে সেটাকে আমরা ধরে নিই হচ্ছে নেগেটিভ। এভাবে আস্তে আস্তে আমরা কি হয়েছি, ব্যাটারির পজিটিভ পা থেকে বের হয়ে গেছি। তার মানে এখানে হবে কি প্লাস ই ইকুয়াল, এই পয়েন্টে আবার ফিরে আসছি, ওভারঅল এটা কত হবে, 0 হবে। তো এই ফর্মুলাটাকে আমরা হচ্ছে একটু মনে রাখি, ফর্মুলা এটা না মানে নিয়মটাকে জাস্ট একটু মনে রাখি, কারণ আমরা পরবর্তীতে যখন বড় বড় সার্কিটগুলো দেখবো তখন এই ফর্মুলাটাই জাস্ট অ্যাপ্লাই করব এবং ক্যালকুলেশন দ্রুত করব। সো দেখো এখানে আমি যখন একটা লুপ চালাবো, ধরো আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম, তো এটা হবে কি প্লাস, এটা হবে মাইনাস, ব্যাটারি বড় পাটা হবে প্লাস, এটা হবে মাইনাস,
এটা প্লাস এটা মাইনাস, আর আমি ব্যাটারি এটাকে প্লাস ধরে নিলাম, এটা মাইনাস ধরে নিলাম, তারপরে এটা হলো নেগেটিভ, এটাকে আমি ধরে নিলাম পজিটিভ। এখন ধরো আমি এটাকে ক্যালকুলেশন করার পর ভিএক্স এর ভ্যালুটা আসছে নেগেটিভ, তার মানে আমার কি হয়েছে, এই পোলারিটি বা ধরে নেওয়াটা কি হয়ে গেছে, ভুল হয়েছে। মান ঠিক আছে, বাট আমার ডিরেকশনটা কি আছে, ভুল আছে আর কি। সো এখানে যখন আমরা লুপ চালাই, ধরো এইখান থেকে আমি লুপ চালাচ্ছি, তাহলে এখান থেকে আমরা কোন সাইড থেকে বেরোবো, নেগেটিভ সাইড থেকে, তার মানে এটা হবে কি মাইনাস ভি। এখন বলতে পারো যে এখানে আবার ভোল্টেজ বসালাম, এখানে I1 R1 মানেই হচ্ছে কি অ্যাড করেছে ভোল্টেজটা। সো এখানে হচ্ছে কি মাইনাস ভি, এদিক দিয়ে আসলো কি মাইনাস 14, এবার আসবে কি মাইনাস ভিএক্স, এদিক দিয়ে আসলে প্লাস দিয়ে বাদ হবো +2 ইকুয়াল টু হবে কত 0, এই পয়েন্ট আমরা ব্যাক করলাম। তাহলে এই মাইনাস ভিএক্সটা ওই পাশে নিয়ে গেলে ভিএক্স ইকুয়াল টু কি পাবো, এখানে -20 +2 ইকুয়াল টু হচ্ছে কত -18। এখানে ভিএক্স -18 আসার রিজন কি, আমি এখানে কি করছি, এখানে উপরে প্লাস ধরে নিয়েছি, এখানে মাইনাস ধরে নিয়েছি, বাট অ্যাকচুয়ালি ব্যাটারির পজিশনটা কেমন হইতো, অ্যাকচুয়ালি ব্যাটারির পজিশনটা হইতো উপরের দিকে মাইনাস, নিচের দিকে প্লাস, তাহলে এখানে ভিএক্স ইকুয়াল টু কত আসতো 18 আসতো। বাট আমাদের কোনো কনসার্ন হওয়ার দরকার নাই যে আমাদের মার্ক কাটবে নাকি, না আমাদের এখানে মার্ক কাটবে না। এখানে ভিএক্স নেগেটিভ আসার কারণ হচ্ছে কি, আমার জাস্ট ডিরেকশনটা কি আছে, বাট ব্যাটারির ডিরেকশনটা ধরা জাস্ট কি আছে, ভুল আছে আর কি। মানে যে ডিরেকশন নিয়েছি সেটা তার উল্টা ডিরেকশন নিলে আমরা কি পাইতাম, পজিটিভ। এখানে আমরা ক্লকওয়াইজ চালাইছি, এন্টি ক্লকওয়াইজ চালাইলে আমি এখানে কি পাইতাম, পজিটিভ ভ্যালুটা পাইতাম। ওকে ওকে, এটা ছিল হচ্ছে আমাদের নর্মাল একটা কেভিএল এর অ্যাপ্লাই। এখানে কিভাবে কেভিএল অ্যাপ্লাই করতে হয় এই জিনিসটা আমরা একটু দেখলাম। পরবর্তীতে আরেকটা সার্কিট দেখবো কিভাবে কেভিএল অ্যাপ্লাই হচ্ছে। এবার ধরো এখানে একটা নোটেশন দেওয়া আছে, এখানে আছে 24 ভোল্ট। এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে একটা রোধ দেওয়া আছে 4 ওহম, দেন পরে আরেকটা রোধ দেওয়া আছে 2 ওহম, এবং নিচে গ্রাউন্ড কানেকশন দেওয়া আছে। আমাকে বলা হলো এর এক করে যে ভোল্টেজটা কত এবং এর এক করে যে ভোল্টেজটা কত। আমরা একটু কেভিএল থেকে ব্যাক করে কোথায় চলে যাই, ভোল্টেজ ডিভাইডার ল। ভোল্টেজ ডিভাইডার ল কোথায় ইউজ করা হয়, সিরিজ সার্কিটে ইউজ করা হয়। যেমন ধরো তোমার কাছে এরকম একটা ব্যাটারি দেওয়া আছে, এটা হলো ধরো ই, এবং এখানে তিনটা রোধ দেওয়া আছে R1 R2 এবং R3। এখন আমরা কি করতে পারি, এর এক করে যে যদি ভোল্টেজটা বের করতে চাই তাহলে আমরা কি করবো, আগে মেইন কারেন্টটা বের করবো, তারপর হচ্ছে ভি সমান হচ্ছে তো I/R1, এইভাবে আমরা করতে পারি। এখন যদি আমরা কি করতে চাই যে আমি হচ্ছে মেইন যেই কারেন্টটা আছে এটা আমি বের করব না করেই আমি ভোল্টেজগুলোকে কি করে দিব, ভাগ করে দিব। তো সেই ক্ষেত্রে আমরা V1 যেটা আছে সেটা পাবো E ইন্টু R1/R1 প্লাস R2 প্লাস R3। এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। অনুরূপভাবে যদি আমরা V2টা বের করতে চাই, এটা হবে R2 ইন্টু E ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3। তার মানে টোটাল ভোল্টেজের এত অংশ কে পাবে, R2 পাবে, এখানে ভোল্টেজটা ড্রপ হবে। এবং V3টা কত পাবো, R3 ইন্টু E ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3। ওকে, সো এই কনসেপ্টটাই আমরা এখানে কাজে লাগাবো। দেখো এখানে কত ভোল্ট আছে, 24 ভোল্ট আছে, এবং এইখানে এসে ভোল্টেজ গ্রাউন্ড থাকা মানে কি এখানে কত ভোল্ট, 0 ভোল্ট। সো এইখানে যে দুইটা রোধ আছে, একটা হলো 4 ওহম আর একটা হলো 2 ওহম, এই দুইজনেই কি করবে, এইখানে কিছু ভোল্টেজ ড্রপ হবে এবং এইখানে কিছু ভোল্টেজ ড্রপ হবে, যার ফলে ওভারঅল ভোল্টেজটা এই পয়েন্টে এসে আমরা কি পাবো, 0 পাবো। তার মানে দেখো এখানে আছে তোমার 24 ভোল্টেজ, এখানে আছে 0 ভোল্টেজ, তার মানে এদের দুইজনের মাঝে ভোল্টেজ ড্রপ কত হয়ে গেছে, 24 ভোল্টেজ। তাহলে এ ভোল্টেজ কত পাবে, এ ভোল্টেজ কত পাবে। তাহলে প্রথমটার জন্য যদি আসি, এটাকে আমি ধরে নিলাম V1, তাহলে V1টা হবে এই দুটার মধ্যে টোটাল ভোল্টেজ হবে কত, 24। তাহলে 24 এর আর নিজের রোধ কত, 4 ডিভাইডেড বাই দুইজনে কত, 4 প্লাস 2। জাস্ট সিম্পলি ভোল্টেজ ডিভাইডার রুলটা আমরা ইউজ করে দিলাম। তাহলে 24 ইন্টু 4/6, 4/6 = 24, 4 × 16 ভোল্ট। তার মানে এর মাঝে ভোল্টেজ ড্রপ হবে কত ভোল্ট, 16 ভোল্ট। এখানে ছিল 24 ভোল্ট, এর মাঝে ড্রপ হয়ে গেছে কত ভোল্ট, 16 ভোল্ট। তার মানে এইখানে তাহলে ভোল্টেজ ড্রপ হবে কত ভোল্ট, 8 ভোল্ট। তুমি চাইলে এখানে V2টা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করেও করতে পারো, অথবা 24 থেকে যদি আমরা 16 বাদ দেই তাহলেও কিন্তু আমরা কি করতে পারবো, V2টা বের করতে পারবো। এভাবে হচ্ছে আমরা ভোল্টেজ ডিভাইডার রুলটাকে ইউজ করতে পারি। ওকে, দেন ধরো
এখানে একটা ব্যাটারি দেওয়া আছে 200 ভোল্ট, এবং এদিকে একটা রোদ দেওয়া আছে 3 ওহম, এবং নিচে একটা রোদ দেওয়া আছে সেটা হচ্ছে আর, এবং এখানে এটা একটা রোদ দেওয়া আছে সেটা হচ্ছে 6 ওহম। এখন কোশ্চেনে দেওয়া আছে যে তুমি যদি এখানে একটা কি করো ভোল্ট মিটার বসাও, তাহলে এখানে ভোল্টেজটা পাও তুমি হচ্ছে 140 ভোল্ট। এই দুই প্রান্তে যদি আমরা একটা ভোল্ট মিটার বসাই তাহলে এখানে আমরা ভোল্টেজটা পাবো হচ্ছে কত ভোল্ট, 140 ভোল্ট। তো তোমাকে বাড়ি করতে হবে কি আর এর ভ্যালুটা কত, এখান থেকে আমরা জাস্ট সিম্পলি আর এর ভ্যালুটা বের করবো। এটা আমরা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করেও করতে পারি, অথবা আমরা নর্মাল যে সিম্পল ক্যালকুলেশন আছে এটা দিয়েও করতে পারি। এখন যেটা জিনিস দেখো সেটা হচ্ছে যে এই যে 140 ভোল্টেজ আছে, এই 140 ভোল্টেজ অ্যাকচুয়ালি কার অ্যাকুরেজার ভোল্টেজ সেটা হচ্ছে কি 6 এবং আর, এই দুই প্রান্তে যদি আমরা ধরি তাহলে কত আসবে 140 ভোল্টেজ আসবে। এই 140 ভোল্টেজ অ্যাকচুয়ালি কার কার ভোল্টেজ নির্দেশ করবে 6 এবং আর এর। এখন 6 এবং আর এর যদি নির্দেশ করে তাহলে দেখো এখানে আমার তাহলে ভোল্টেজ ড্রপ হলো 60 ভোল্ট। আর যদি এর মাঝে ভোল্টেজ যায় 60 ভোল্ট তাহলে আমি কি এই I3 যে রোডটা আছে এর মাঝে কারেন্টটা বাড়ি করতে পারবো না আমরা। I ইকুয়াল টু হচ্ছে কত 60/3 মানে 2 এম্পিয়ার, এর মাঝে কারেন্ট যাবে 2 এম্পিয়ার, তাহলে এর মাঝে যদি 200 ভোল্ট। ওকে, এখন আমার কাছে কি বাড়ি করা লাগবে, আটটা বাড়ি করা লাগবে। এখন দেখো এটা কি আমার একটা সিরিজ সার্কিট, আর সিরিজ সার্কিটে কারেন্ট কি যায় সেম যায়। এখন আমার কারেন্ট কত ছিল 20 এম্পিয়ার, তার মানে এই পথে কারেন্ট যাবে কত এম্পিয়ার 20 এম্পিয়ার, আর রোড আছে কত আর, ভোল্টেজ আছে কত এখানে 20, তাহলে আমরা এখানে 20 ইকুয়াল টু কি লিখতে পারবো 20/R, তাহলে আর এর ভ্যালু আসবে হচ্ছে কি 1 ওহম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু কত পাবো 1 ওহম পাবো। ওকে, দেন আমরা ভোল্টেজ ডিভাইডার রুল যেমন আছে কারেন্ট ডিভাইডার রুলও আছে, বাট আমরা কারেন্ট ডিভাইডার রুল ওদিকে যাব না, কারণ হচ্ছে ওটা হয়তো বুঝতে একটু কঠিন লাগবে। একই ভোল্টেজ ডিভাইডার রুলের মতোই, তারপর আমরা একটু হালকা সূত্রটা দেখে দেবো কিভাবে কারেন্ট ডিভাইডার রুলটা ইউজ হয়। কারেন্ট ডিভাইডার রুলটা আমরা নর্মালি ইউজ করি প্যারালাল সার্কিটে। কারেন্ট ডিভাইডার ল, কারেন্ট ডিভাইডার লটা আমরা ইউজ করি নর্মালি প্যারালাল সার্কিটে। মানে প্যারালাল সার্কিটে ধরো এরকম আছে, তিনটা রাস্তা আছে এরকম, এবং তুমি এইখানে যে কারেন্টটা যাচ্ছে সেটা তুমি জানো, এবং এই রোড জানো R1 R2 R3। এখন তোমার কথা হলো কি এর মাঝে কি পরিমাণ কারেন্ট যাবে, এর মাঝে কি পরিমাণ কারেন্ট যাবে, এর মাঝে কি পরিমাণ কারেন্ট যাবে। তো আমরা যদি I1টা বের করতে চাই তাহলে I1টা হবে টোটাল কারেন্ট I এর 1/R1 ডিভাইডেড বাই 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3। এইভাবে হচ্ছে আমরা কারেন্ট ডিভাইডার লটাকে কি করতে পারি ইউজ করতে পারি। অনুরূপভাবে যদি I2 বার করতে চাই I2 সমান হবে I এর 1/R2 ডিভাইডেড বাই 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3। এইভাবে হচ্ছে আমরা কারেন্ট ডিভাইডার লটা ইউজ করব। ওকে, তো আমরা এখন যেই জিনিসটা নিয়ে একটু মেনলি আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা KVL দেখছি, এখন হয়তো আমরা একটু KCL নিয়ে আলোচনা করব, দেন আসলে আমরা মেন মেথড ফিরে যাব। সেটা হলো KCL, কারশফের কারেন্ট ল। কারশফের কারেন্ট লটা কি ছিল, যে আমার যেই যতগুলো কারেন্ট কি হবে ঢুকবে, মানে ধরো এখানে কারেন্ট যতগুলো ঢুকতেছে আর এটা হচ্ছে কি আমার যতগুলো বের হচ্ছে, এই দুটো কি থাকবে তাদের যে সামেশন আছে যোগফল আছে এটা কি থাকবে আমাদের সবসময় সমান থাকবে। সো আমরা একটা সিম্পল জিনিস নিয়ে চিন্তা করি, ধরো এগুলো পরীক্ষায় MCQ আসে, এখানে 5 এম্পিয়ার আছে, এখানে আরেকটা রোধ আছে, এই রোধটা ধরে নিলাম হচ্ছে আমরা R1, নিচের দিকে আরেকটা রোধ আছে সেই রোধটাকে ধরে নিলাম R2, এবং এইদিকে একটা রোধ আছে R4, এইদিকে আরেকটা রোধ দেওয়া R3, আর এইদিকে কিছু নাই। এখন ধরো এই যে কারেন্টটা আছে এই কারেন্টটাকে আমি ধরে নিলাম I1, এদিক দিয়ে যে কারেন্টটা যায় সেটাকে আমি ধরে নিলাম হচ্ছে I2, এবং এর পরিমাণ দেওয়া আছে 2 এম্পিয়ার, সরি 2 এম্পিয়ার না দিয়ে আমরা এখানে 4 এম্পিয়ার দিই। হ্যাঁ, এরপরে এখানে হচ্ছে I2, এইটাকে আমি ধরে নিলাম হচ্ছে I3, এটাকে ধরে নিলাম I4, এটাকে ধরে নিলাম I5, আর এদিক থেকে যেই কারেন্টটা বের হবে সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে I6। এখন আমার কাজ হলো কি জাস্ট সিম্পলি I3 I4 I5 এবং I6 কে কি করা বের করা। এখন দেখো এইখানে আসলাম আমি, এখানে আমার কারেন্ট ঢুকলো কত 5 এম্পিয়ার, দেন এইখান থেকে আমার ডিরেকশন দেওয়া আছে
এই দিক থেকে কত এম্পিয়ার কারেন্ট গেছে, 4 এম্পিয়ার কারেন্ট গেছে, তার মানে এই রাস্তায় অবশ্যই কত এম্পিয়ার কারেন্ট যাবে, যাওয়ার জন্য 1 এম্পিয়ার কারেন্ট যাবে। ওকে, এখন দেখো এটা আর এটা দুইটাই কি সিরিজে আছে, তাহলে সিরিজে থাকলে হয় কি আমাদের কারেন্ট সেম যায়, তার মানে i3 যদি 1 এম্পিয়ার যায় তাহলে i4 কত এম্পিয়ার যাবে, 1 এম্পিয়ার যাবে, এবং i2 যদি 4 এম্পিয়ার যায় এখানে আমরা i5 কত পাবো, 4 এম্পিয়ারে পাবো। তার মানে এটা কোন দিকে যাবে, এদিকে যাবে, এটা কোন দিকে যাবে, এদিকে যাবে। এখন এই দিক থেকে আসতেছে 1 এম্পিয়ার, এদিক থেকে আসতেছে 4 এম্পিয়ার, তার মানে কি হচ্ছে দুইটা রাস্তায় দুই দিক থেকে আসতেছে কারেন্ট, একটা রাস্তা দিয়ে বের হচ্ছে, তাহলে এই দিক থেকে আমরা কারেন্টটা কত পাবো, 4 আর 1 5। তার মানে যেই পরিমাণ কারেন্ট আমার কি করছিল এই ব্রাঞ্চে ঢুকছিল সেই পরিমাণ কারেন্টটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার কি হবে, বের হবে। এটা হচ্ছে আমাদের জাস্ট একটা কেসিএল বোঝার সহজ এক্সাম্পল ছিল আর কি। তো আমরা কেসিএল এর আরেকটা এক্সাম্পল দেখব। ওকে, 10 এম্পিয়ার, এটাকে আমরা ধরে নিলাম i1 দেওয়া আছে 10 এম্পিয়ার, এদিকে একটা রোধ দেওয়া আছে, আমরা রোধের কত মান দেওয়া আছে এটা নিয়ে আমরা কনসার্ন না, আমরা জাস্ট কারেন্ট বার করব। এদিকে যেই কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 12 এম্পিয়ার, এখানে আমাকে বলে দেওয়া আছে, আর এটা আমি ধরে নিলাম i2। এরপরে নিচের দিকে এই যে কারেন্টটা দেওয়া আছে এটা হলো i3, এটার কোনো পোলারিটি দেওয়া নাই, আমাকে হয়তো বের করতে হবে। এবং মাঝখানে যেটা আছে সেটা হলো i4, এটা আমরা জানি না কত। দেন এই পথে আরেকটা রাস্তা দেওয়া আছে এবং এর মাঝে যে কারেন্টটা যায় সেটা হচ্ছে 8 এম্পিয়ার এবং এর ডিরেকশন হচ্ছে এদিকে, আর এদিকে হচ্ছে তোমার i6, আর এখান থেকে যে কারেন্টটা বের হয় সেটা হচ্ছে আমাদের i7। সো আমাদের যে আননোন ভেরিয়েবল গুলো আছে, কি কি আননোন ভেরিয়েবল, i3, i4, i6, i7 এর ভ্যালুগুলোকে আমাদের কি করা লাগবে, বের করা লাগবে। এখন যেটা দেখো সেটা হচ্ছে যে এইখানে আমরা জাস্ট সিম্পলি চিন্তা করি, এই দিক থেকে আমার কারেন্ট আসতেছে কত, 10 এম্পিয়ার, আর এদিক থেকে বাইরে হয়ে গেছে কত এম্পিয়ার, 12 এম্পিয়ার। তাহলে দেখো আমার 10 আসলো, এদিক থেকে বের হয়ে গেল 12, এটা কিভাবে সম্ভব, যদি আমরা এই পথে কারেন্টকে কি করতে পারি, ঢুকাইতে পারি। তার মানে কি হচ্ছে এরা দুইজনে আসবে, এটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তার মানে হচ্ছে কি আমাদের এই পথে কত এম্পিয়ার কারেন্ট দিতে হবে, 2 এম্পিয়ার কারেন্ট দিতে হবে। তার মানে দুইজন আসতেছে, একদিক থেকে 10, একদিক থেকে 2, আর একদিকে আমরা কি হবে 12 কে বের করে দিব। তাহলে i3 ইকুয়াল টু আমরা কত এম্পিয়ার পাবো, 2 এম্পিয়ার পাবো। সেটা কোন পথে, এই পথে। ওকে, এবার দেখো এবার আসলো আমার এখানে 12 এম্পিয়ার, এই 12 এম্পিয়ার আসার পরে এখানে আসলো, এখানে এসে কি হবে, সে দুইটা রাস্তা, এই রাস্তায় যাচ্ছে কত 8 এম্পিয়ার, তার মানে অবশ্যই বাকি 4 এম্পিয়ার কোন পথে যাবে, নিচের দিকে যাবে, আর এখানে হবে কত 4 এম্পিয়ার। তাহলে i4 এর মধ্যে কারেন্ট যাবে কত 4 এম্পিয়ার। এখন দেখো এখানে কি হচ্ছে, এই দিকে আমার কারেন্ট যাওয়া লাগবে 2 এম্পিয়ার, আর এদিক দিয়ে আসতেছে কত 4 এম্পিয়ার, তার মানে বাকি কারেন্ট আমরা কি করব, এই পথে 2 এম্পিয়ার পাস করে দেব। কেন, ধরো এদিক থেকে আসতেছে কত 4 এম্পিয়ার, আর এই একটা রাস্তা দিলাম 2 এম্পিয়ার, এই একটা রাস্তা দিলাম হচ্ছে 2 এম্পিয়ার, তার মানে 4 ঢুকছে, আমরা দুইটা রাস্তা কি করে দিয়েছি, বের করে দিয়েছি। এখন দেখো এখানে 8, এদিকে যাচ্ছে হচ্ছে কত 2, তাহলে এদিক থেকে বের হবে 10 এম্পিয়ার। তার মানে হচ্ছে কি আমরা এদিকে 10 এম্পিয়ারই হচ্ছে কি করেছিলাম, এই ব্রাঞ্চের মাঝে ঢুকাইছিলাম, এখান থেকে আমরা 10 এম্পিয়ার কারেন্টটা কি করতে পারছি, বের করতে পারছি। তো যা সিম্পল লজিক কি ছিল এখানে, i1, i4, i3, i6 এগুলো একটু কি করা, বের করা, এবং সাথে আমাদের মাস্ট বি কি করতে হবে, ডিরেকশনটা একটু দেখতে হবে যে কোন দিকে যাবে, ঢুকবে নাকি বের হবে। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি নর্মাল কেসিএল নিয়ে আলোচনা। তোমরা যদি এই দুটো এক্সাম্পল বুঝে থাকো তাহলে হচ্ছে যে কোনো সার্কিটের কেসিএল ইজিলি বের করতে পারবা। এবার আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে শর্ট সার্কিট। এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছিলাম রোধ বের করার জন্য। আর একটা আমরা দেখবো হচ্ছে ওপেন সার্কিট। শর্ট সার্কিট আর একটা হলো কি ওপেন সার্কিট। ধরো শর্ট সার্কিট আমরা কোথায় ইউজ করি, আমরা একটু আগে দেখছিলাম। ধরো এখানে তোমার 10 ভোল্ট আছে, এখানে একটা রোধ দেওয়া আছে 5 ওহম, এখানে আছে তোমার 2 ওহম, এখানে হচ্ছে তোমার একটা আলাদা পথের লাইন, আর এখানে ধরো হচ্ছে তোমার 6 ওহম দেওয়া আছে। তাহলে কি হবে, এদিক থেকে কারেন্ট যাওয়ার পর এখানে আসবে, বাট এই পথে এসে ফিরে আসবে, এই পথে আর এই পথে যাবে না।
তাহলে আমার এই রোধ আর এই রোধ হবে কি অকেজ। তারপরে অ্যাকচুয়ালি কারেন্টটা পাবো I = 10/5 মানে হচ্ছে 2 এম্পিয়ার। তাহলে শর্ট সার্কিট হলে কি হয়, শর্ট সার্কিট হলে এদিক থেকে পুরো কারেন্টটা যাবে, ঠিক আছে। তো শর্ট সার্কিটের ক্ষেত্রে আমরা কি পাবো, I পাই হচ্ছে ইনফিনিটি, I পাই হচ্ছে ইনফিনিটি, কারণ এখানে কারেন্ট আসার পর যতগুলো কারেন্ট ছিল পুরোটাই কি হবে এই শর্ট সার্কিট দিয়ে যাবে। এবার যদি আমরা ওপেন সার্কিট দেখি, ওপেন সার্কিটের ক্ষেত্রে কি হবে, ধরো এখানে তোমার 10 ভোল্ট দেওয়া আছে এবং এখানে দুইটা রোধ দেওয়া আছে, এখানে 10 ওহম, এদিকে দিলাম ধরো নিচের দিকে 50 ওহম এবং এখানে একটা ব্যাটারি লাগাই দিলাম 30 ভোল্ট। ওকে, ধরো এইরকম আছে। দেখো এই সার্কিটটা কিন্তু কিনা কমপ্লিট না, কারণ কি এখানে কোনো তার লাগানো নাই, তাহলে এর ভিতর দিয়ে কিন্তু আমাদের কোনো কারেন্ট প্রবাহ করবে না। এখন দেখো যদি আমি এই দুই প্রান্তে একটা ভোল্টমিটার বসাই দেই, তার মানে এখানে একটা কি হবে, লুপ তৈরি হবে, কারণ ভোল্টমিটার কি থাকে, প্যারালালি থাকে এবং ভোল্টমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, কারণ ভোল্টমিটারের মধ্যে রোধ থাকে কি ইনফিনিটি। এখন এইখানে যদি আমি জাস্ট সিম্পল একটা কি করি, ব্যাটারি চিন্তা করি, ভি অফ এবি ধরে নিলাম, আমার কাজ হলো কি ভি অফ এবিটা বাড়ি করা। তার মানে কি ভোল্টমিটার কি থাকে, এখানে প্যারালালি থাকে না, তাহলে প্যারালালি থাকলে কি হবে, এখানে একটা লুপ তৈরি হবে। তো এই লুপটা জাস্ট যদি আমি সিম্পলি চালাই, এখন 10 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, কারণ কি এটা হচ্ছে ওপেন সার্কিট, ওপেন সার্কিটের ভিতরে কোনো কারেন্টই চলবে না, তার মানে এর মাঝে দিয়ে কোনো কারেন্ট যাবে না, এর মাঝে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তো জাস্ট আমি যদি সিম্পলি লুপ চালাই, ধরো আমি এইদিকে ক্লকওয়াইজে লুপ চালাবো সবসময়, এটা হবে কি পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এটা ব্যাটারি পজিটিভ, এটা হলো নেগেটিভ, এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ। সো ধরো আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম, তাহলে এখানে কি হবে -50 × 0 + 10 -10 × 0 -30, আর ব্যাটারি কোন সাইড থেকে আমরা বার হচ্ছি -V of AB = হবে কত 0। তাহলে এখান থেকে কিন্তু আমরা ইজিলি V of AB টা কত পাবো, 10 ভোল্ট পাবো, কারণ এটাও 0, সরি 10 আছে, আচ্ছা এটা 0, এখানে 10 আছে, এখানে -20 আছে, তাহলে V of AB টা পাবো হচ্ছে আমরা -20 ভোল্ট। ওকে, তো এখানে মাইনাস আসার রিজন কি, কারণ হচ্ছে আমাদের পোলারিটিটা চেঞ্জ হয়েছে, যদি তুমি এখানে নেগেটিভ ধরো, এখানে যদি পজিটিভ ধরো, তাহলে হচ্ছে আমাদের +20 ভোল্ট আসবে। তো এটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট, এটা ছিল আমাদের হচ্ছে কি শর্ট সার্কিট। তো এখান থেকে একটা জিনিস ক এবং খ নাম্বার আসে যে ওপেন সার্কিট এবং শর্ট সার্কিটের মধ্যে পার্থক্য কি। সো ওপেন সার্কিটে যেটা হয় সেটা হচ্ছে কারেন্ট পাওয়া যায় হচ্ছে কি ইনফিনিটি, এবং সরি শর্ট সার্কিটে কারেন্ট পাওয়া যাবে হচ্ছে ইনফিনিটি, এবং ওপেন সার্কিটে আমরা হচ্ছে কারেন্ট পাবো হচ্ছে কত 0, বাট ভোল্টেজ পাওয়া যায়, ঠিক আছে। তো এইভাবে আমরা বলতে পারি যে শর্ট সার্কিটে কি পাওয়া যায়, কারেন্ট পাওয়া যায়, আর ওপেন সার্কিটে কি পাওয়া যায়, শর্ট সার্কিটে কারেন্ট পাওয়া যায়, কারেন্ট পাবো, বাট এখানে তো যেহেতু রোধ নাই, তাহলে ভি সমান হচ্ছে কত, রোধ এখানে কত 0 × I, 0, তাহলে শর্ট সার্কিটে কারেন্ট পাবো বাট ভোল্টেজ হবে কত 0, আর ওপেন সার্কিটে ভোল্টেজ পাবো বাট কারেন্ট হবে কত 0, কারণ এই পাশে কোনো ক্লোজ পথ নাই। সো এটাই হচ্ছে যা সিম্পলি ব্যাখ্যা করলে আমরা হচ্ছে 2 নাম্বার পেয়ে যাব। ওকে, তো আমরা হচ্ছে শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট দেখলাম। এবার আমরা যে জিনিসটা দেখব, এগুলো নর্মালি হচ্ছে গ এবং ঘ নাম্বারের জন্য আসে। এখন আমরা যেই টাইপটা দেখব সেটা হচ্ছে নর্মালি গ এবং ঘ নাম্বারে আসে। সো এগুলো আমরা একটু মিশে দেই। ধরো এখানে একটা রোধ দেওয়া আছে, আমরা সিম্পল সার্কিটগুলো দেখবো না, কারণ আমরা সিম্পল সার্কিটগুলো সবাই সলভ করতে পারি। এদিকে হচ্ছে কত 2 ভোল্ট, দেন এখানে রোধ দেওয়া আছে 4 ওহম, এইখানে হচ্ছে তোমার 1 ওহম, এন্ড ব্যাটারি পোলারিটিগুলো অবশ্যই ভালো করে দেখে দিতে হবে, এটা হলো 6 ভোল্ট। এখন আমার কাজ হলো কি, এই 2 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যায়, 4 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যায়, এবং 1 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যায়, এটা খুঁজে বের করা। আমরা জাস্ট সিম্পল চিন্তা করব, আমরা যেই আগে প্রথমে যে নিয়মটা শিখাইছিলাম সবগুলাতে আমরা কি করব, যেগুলোতে লুপ বানানো যায়, একটা উইন্ডোর মতো বানানো যায়, সেগুলোকে আমরা সবসময় কি করব, ক্লকওয়াইজ লুপ চালাবো, সবসময় ক্লকওয়াইজ। তো দেখো আমি এখানে একটা ক্লকওয়াইজ লুপ চালাবো, এখানে একটা ক্লকওয়াইজ লুপ চালাবো, এবং এই লুপের মধ্যে কারেন্টটা দেবো হচ্ছে I1, এই লুপের মধ্যে কারেন্টটা দেবো হচ্ছে I2। এখন এই লুপের মধ্যে কারেন্ট I1 মানে কি, এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে হচ্ছে I1,
এই লুপের মাঝে কারেন্ট দেওয়া মানে কি এখানে শুধুমাত্র একটা রোধ আছে, এখানে পাবো I2, বাট দেখো এইখানে যে রোধটা আছে এই রোধটা হচ্ছে কি তোমার I1 এর মাঝেও আছে এবং I2 এর মাঝেও আছে, তার মানে এইখানে কারেন্টটা যাবে হচ্ছে I1 মাইনাস I2 অথবা I2 মাইনাস I1। সো এইখানে মাঝখানে রোধটা হচ্ছে 4 ওহম। আমরা জাস্ট সিম্পল কি করব, এই লুপটা নিয়ে একটু চিন্তা ভাবনা করব। এইখানে যখন লুপ চালাবো তখন দেখো ব্যাটারি এটা নেগেটিভ এটা পজিটিভ, যেমন থাকবে কোশ্চেনে ওটাই পোলারিটি। তাহলে এইভাবে যদি লুপ চালাই তাহলে এটা হবে পজিটিভ সাইড, এটা হবে নেগেটিভ সাইড, এবং এই রোধের জন্য এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ সাইড। এরপরে আমরা যদি এদিক থেকে লুপ চালাই তাহলে এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ, আর এদিক থেকে আসলে এটা হবে পজিটিভ, এটা নেগেটিভ, আর ব্যাটারির পোলারিটি যেমন তো তেমনই আছে। এখন আমরা জাস্ট সিম্পল এই লুপটা নিয়ে এই যে জাস্ট এই উইন্ডোটা নিয়ে একটু আলোচনা করার ট্রাই করবো। ধরো আমি এখান থেকে লুপ চালাচ্ছি, তো আমি ব্যাটারি কোন সাইড থেকে বের হয়ে গেছি, পজিটিভ সাইড, তার মানে +2, তারপর এখানে কি হবে -2 ইন্টু এই রোধের মধ্যে কারেন্ট কি যাবে I1, তাহলে 2I1। এখন দেখো এইখানে এসে ভেজাল, কারণ কি এর মাঝে কারেন্ট I1ও যাইতে পারে, I1 এবং I2 অথবা I2 অথবা I1। যখন আমরা এই দিক থেকে লুপটা চালাবো তখন দেখো এখানে আমরা রোধ কত আছে 4, এবং এই দিক থেকে যখন ঘুরতেছি তখন আমি কোন সাইড থেকে বের হয়ে গেছি মাইনাস, তাহলে -4 ইন্টু দিব। দেখো এর মাঝে কারেন্ট যখন আমি এই দিক থেকে লুপ চালাবো তখন আমরা কি করবো I1 মাইনাস I2 করবো। তাহলে এখানে কি হবে I1 মাইনাস I2 ইকুয়াল 0। এই লুপটা থেকে বাইরে হয়ে গেলাম, এই রোড থেকে বাইরে হয়ে গেলাম। এই রোডটাকে যখন নেব, যেহেতু আমরা এই সাইড থেকে লুপ চালাচ্ছি, আগে I1 পরে I2 ইকুয়াল টু কত হবে 0 হবে। এরপরে যদি আমরা এইটার দিক থেকে লুপ চালাই, আচ্ছা এটাকে একটু সুন্দর মতো সাজাই নাই, তাহলে এখানে হবে 2 -2I1 -4I1 প্লাস 4I2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা I1 গুলোকে একত্রে করলে -6I1 প্লাস 4I2 ইকুয়াল টু পাবো হচ্ছে -2। এটা হচ্ছে একটা ইকুয়েশন। ওকে, এবার আমরা হচ্ছে এই দিক থেকে লুপ চালাবো। ধরো আমি এইখান থেকে লুপ চালাইলাম, এদিক থেকে লুপ চালাচ্ছি, তাহলে প্রথমে কি আসবে -4 ইন্টু, এখন দেখো এই 4টা কি কমন, তার মানে কি এবার এই সাইড থেকে লুপ চালাইলে I2 মাইনাস I1, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে I2 মাইনাস I1। এরপরে এখানে আসলে হচ্ছে কি মাইনাস থেকে বের হয়ে যাচ্ছি, তাহলে -1 ইন্টু, এখানে তো একটা রোধে আছে, তাহলে একটা রোধ থাকা মানে কি এই লুপের মধ্যে যে রোধটা আছে আর কারেন্ট আছে ওটাই, তাহলে এখানে কি আসবে I2। দেন এখান থেকে ব্যাটারি কোন সাইড থেকে বের হচ্ছে আমরা নেগেটিভ, তাহলে এখানে হবে -6 ইকুয়াল টু 0। ওকে, সো আমরা এবার কি করব, এটাকে আবার সাজাবো, -4I2 প্লাস 4I1 মাইনাস I2 -6 ইকুয়াল 0 হবে। দেন এটাকে আমরা 4I1 লিখতে পারি, আর এখানে I2 কয়টা -5I2 ইকুয়াল টু 6, এটা একটা ইকুয়েশন। এখন জাস্ট ক্যালকুলেটর দিয়ে আমরা কি করব, সিমুলেশন করব কার ভ্যালু I1 এবং I2 এর ভ্যালু। তো আমরা যদি হিসাব করে দেখি, আমরা একবার হিসাব করে বের করে নিয়ে আসি, আমরা এখানে দেখব I1 এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে -1 অ্যাম্পিয়ার এবং I2 এর ভ্যালুটা আসবে -2 অ্যাম্পিয়ার। এখন এখানে মাইনাস দেখে ঘাবড়ে যাওয়ার কোনো রিজন নাই, কারণ হচ্ছে কি I1 আসার মানে হচ্ছে এই যে আমি লুপটা চালাচ্ছি এই লুপটা আমার ক্লকওয়াইজ না হয়ে অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে। যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতাম তাহলে আমার এই কারেন্টটা কি আসতো পজিটিভ আসতো। অনুরূপভাবে এই লুপটাও যদি আমরা অ্যান্টি ক্লকে ঘুরাইতাম তাহলে আমার কারেন্টটা কি আসতো পজিটিভ আসতো। তাহলে আমরা দুইটা কারেন্ট পাইলাম, একটা হলো I1 একটা হলো কি I2। এই I1 অ্যাকচুয়ালি কানেক্ট করে যে কারেন্ট 2 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায়, তাহলে আমরা লিখতে পারি কি I অফ 2 ওহম ইকুয়াল টু হবে কত -1 অ্যাম্পিয়ার। তুমি +1 অ্যাম্পিয়ারও দিতে পারো, তবে সেক্ষেত্রে ডিরেকশনটা বলে দিতে পারো। ধরো -1 অ্যাম্পিয়ার দিলে আর ডিরেকশনটা হচ্ছে কোন দিকে, এরকম যে এদিক দিয়ে আসে উপরের দিকে, আর যদি পজিটিভ দেয় তখন ডিরেকশনটা কোন দিকে হবে নিচের দিকে, তার মানে অ্যান্টি ক্লকে ঘুরবে। ওকে, এবার হচ্ছে I অফ 4 ওহম 2 ওহম, হ্যাঁ এবার যদি 1 ওহম যাই, 1 ওহমের জন্য কত আসে, এটা I2টা না, I2টা তো এখানে কত আসে 2 অ্যাম্পিয়ার। তাহলে এদিক দিয়ে ঘুরলে নিচের দিকে, তাহলে আমার নেগেটিভ হবে, আর যদি আমি পজিটিভ দেই তাহলে আর ডিরেকশনটা হবে উপরের দিকে। ঠিক আছে, এখন যদি আমি I অফ 4 ওহম দিয়ে দেই, I অফ 4 ওহমটা কি, দেখো I2 হচ্ছে উপরের দিকে উঠতেছে, I2 যাবে কোন দিকে উপরের দিকে, আর I1 যাবে হচ্ছে কোন দিকে নিচের দিকে। তার মানে I4টা পাবো হচ্ছে আমরা কোনটা থেকে কোনটা বার, বড়টা থেকে ছোটটা বার, তাহলে কত অ্যাম্পিয়ার পাবো 1 অ্যাম্পিয়ার। কার দিকে যাবে
1 এর দিকে যাবে। তো 1 কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। উপরের দিকে আসলে এটা নিচের দিকে ঢুকবে। ঠিক আছে? সো আমরা যদি ডিরেকশন নাও দিই সমস্যা নাই, আমরা জাস্ট সিম্পলি যদি কারেন্টের মানগুলো বের করতে পারি সমস্যা নেই। এখানে নিউমেরিক্যালি পজিটিভ নেগেটিভ যাই আসুক কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে, আমরা আরেকটা প্র্যাকটিস দেখব, তাহলে আরো ক্লিয়ার হবে। এবার ধরো এখানে আরেকটা সার্কিট আছে এরকম, পজিটিভ নেগেটিভ 6 ভোল্ট 2 ওহম, দেন এখানে একটা ব্যাটারি আছে 4 ভোল্ট, এখানে 4 ওহম অ্যাড করা আছে, 6 ওহম, এখানে আছে প্লাস মাইনাস 3 ভোল্ট। ওকে, তো আমাদের কারেন্ট কি করতে হবে? আমাদের কারেন্ট বাড়তে হবে কার মধ্য দিয়ে? এই 4 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যায়। তাহলে আমাদের টার্গেট কি? I of 4 ওহম ইকুয়াল টু হোয়াট? এই 4 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যায়। তো আমি এখানে একটা উইন্ডো পাচ্ছি, এখানে একটা উইন্ডো পাচ্ছি জানালা, এখানে একটা কারেন্ট ধরে নিব I1, এখানে একটা কারেন্ট ধরে নিব হচ্ছে I2। এবার এইখান থেকে যদি লুপ চালাই তাহলে এটা হবে পজিটিভ নেগেটিভ, এদিক দিয়ে আসলে এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। আর এদিক থেকে আসলে প্রথমে আসে পজিটিভ নেগেটিভ, তারপর এটা পজিটিভ এটা নেগেটিভ। আর ব্যাটারি বড় পার্ট হয় পজিটিভ, এটা হয় নেগেটিভ, এটা হয় পজিটিভ, এটা হয় নেগেটিভ, এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। ব্যাটারির পোলারিটি কোশ্চেনে যা থাকবে তাই। ওকে, তো আমি এখন এইখানে লুপ চালাবো। এইখানে যখন লুপ চালাবো তখন এই রোডটা হচ্ছে কি তোমার কমন রোড, এই রোডটা হচ্ছে কমন, তার মানে এইটা থেকে ওটা বাদ দিতে হবে। তো আমি এইখান থেকে ধরো লুপ চালাইলাম, তাহলে আমরা কি পাচ্ছি? -6, তারপর এখান থেকে আমি -2 ইন্টু কি হবে I1, তাহলে এখানে পাবো হচ্ছে -4, আর এখানে আসবে -4 ইন্টু I1 মাইনাস I2 ইকুয়াল টু হচ্ছে কত? এখান থেকে বের হয় এখানে চলে আসলাম 0। দেন এইটাকে আমরা আবার আগের মতো কি করব? সাজাই নেব। -6 -2 I1 -4 -4 I1 প্লাস 4 I2 ইকুয়াল টু হলো 0। তাহলে এখানে আমার I1 কয়টা? 6টা। তাহলে -6 I1, এখানে থাকবে প্লাস 4 I2 মাইনাস 10টা ওইদিকে গেলে হবে +10। তাহলে এখানে একটা ইকুয়েশন পাইলাম I1 এবং I2 এর সম্পর্ক। অনুরূপভাবে এখানে আবার একটা লুপ চালাবো। ধরো আমি লুপটা এখান থেকে শুরু করলাম, এখান থেকে আস্তে আস্তে ঘড়ি কাঁটা যেহেতু দিকে ঘোরাচ্ছি, এদিক থেকে লুপ ঘুরালাম, তাহলে এখানে কি হবে? কোন সাইড থেকে বের হবো? মাইনাস। তাহলে -4 ইন্টু এটা কি হবে? এটা থেকে এটা বাদ, I2 মাইনাস I1, I2 মাইনাস I1। দেন এটা আমরা যাতে যাতে ব্যাটারি কোন সাইড থেকে বের হবো? পজিটিভ সাইড থেকে, +4। দেন এটা হচ্ছে কি রোধ -6 ইন্টু এখানে একটা রোধেই আছে, কোনো কমন নাই, তাহলে এর মধ্যে কারেন্টটা যাবে যা সিম্পলি I2টা, তাহলে I2। দেন এখান থেকে আমরা কি পাবো? -3 ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে আর একটা কি বার করবো? আমরা সম্পর্ক বার করবো I1 এবং I2। দেন এই I1 এবং I2 এই দুটো ইকুয়েশন থেকে আমরা যদি সলভ করি তাহলে আমরা I1 এর ভ্যালুটা এরকম পাবো -2.182 এবং I2 এর ভ্যালুটা পাবো -0.773। ঠিক আছে, I1 এর ভ্যালু এটা, I2 এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে I of 4 ওহম মানে কি? একটা যাচ্ছে এইদিকে আর একটা যাচ্ছে এইদিকে। দেখো এই দিক দিয়ে যখন লুপ ঘুরাবো তখন মানে কি I1 যাচ্ছে এইদিকে, আর এই দিক দিয়ে ঘুরালে এটা যাচ্ছে উপরের দিকে। I1 যাচ্ছে উপরের নিচের দিকে, I2 যাচ্ছে উপরের দিকে, তার মানে দুজন ভিন্ন ভিন্ন দিকে যাচ্ছে। তাহলে I of 4 ওহমের মধ্যে কারেন্টটা যাবে কি? জাস্ট এই দুটার হচ্ছে কি ডিফারেন্স। তো এই দুটার মধ্যে বড় কারেন্ট কোনটা? এটা। তাহলে -0.773 থেকে মাইনাস করবো কি এই কারেন্টটা -2.182। তাহলে এখান থেকে আমরা কারেন্টটা পাবো 1.409। ওকে, তো জাস্ট আমরা সিম্পলি কি করবো? লুপ চালাবো, দেন আমরা কি করবো? ক্যালকুলেশন করলে I1 I2 পাবো, আর এর মাঝে কমন কারেন্টটা কি হবে? I2 মাইনাস I1। এই I1 মানে কি? এই I1 মানে হচ্ছে এই যে 2 এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যায়, আর এই I2 মানে হচ্ছে কি 6 এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যায়। আমরা আর একটা অ্যানালাইজ করব, তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হবে। এবার আমরা একটু কমপ্লেক্স নেওয়ার ট্রাই করব। যেমন ধরো এখানে দিলাম হচ্ছে 10 ভোল্ট, এখানে একটা রোধ দিলাম 5 ওহমের মানের,
এখানে একটা রোধ দিলাম ধরো 6 ওহম, এখানে আরেকটা ব্যাটারি দিলাম, দেন ধরো সামথিং এখানে অ্যাড করে দিলাম, এখানে দিলাম ধরো হচ্ছে 2 ওহম, এখানে একটা ব্যাটারি অ্যাড করে দিলাম ধরো 10 ভোল্ট, দেন এটা হচ্ছে এইটার সাথে অ্যাড, এটা আমি হয়তো দিলাম হচ্ছে 20 ভোল্ট। এর উপরের দিকে একটা রোধ আছে, সেটা হচ্ছে তোমার 10 ওহম। ওকে, সো আমার টার্গেট কি, আই অফ 10 ওহম ইকুয়াল টু হোয়াট, মানে এই 10 ওহম রোধের যে মানটা আছে তার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে। এখন আমরা যা সিম্পলি চিন্তা করব, এটা একটা উইন্ডো, এটা একটা উইন্ডো, আর এটা হচ্ছে আরেকটা উইন্ডো। সো আমরা কি করব, এখানে একটা লুপ চালাবো, এটা হচ্ছে ধরো I1, এখানে একটা লুপ চালাবো, সেটা হবে কত I2, আর এইটুকু অংশের মধ্যে লুপ চালাবো, সেটা হচ্ছে কত I3। সবসময় কোন ওয়াইজে চালাবো, ক্লক ওয়াইজে চালাবো। এখন দেখো এইটাতে যখন আমি ক্লক ওয়াইজে লুপ চালাবো, এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ, আর ব্যাটারির এটা তো পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ, ব্যাটারি যা আছে তাই। এখন এটার জন্য যদি যাই, তাহলে এদিক থেকে ঘুরলে এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ, এই পাশে কিছু নাই আর। এখন উপরটা থেকে যদি লুপ চালাই, আচ্ছা সরি, এটা ঘুরাইলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, হ্যাঁ মিস গেছিল। মানে এটার জন্য যদি ঘুরাই, এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ, দেন এটা আবার পজিটিভ, এটা আবার নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখন জাস্ট সিম্পলি এটা একবার নেব, একটা একবার নেব, এটা একবার নিয়ে I1 I2 I3 ভ্যালু বার করে ট্রাই করব। সো আমি যদি প্রথমটাতে আসি, এখান থেকে আমি লুপ চালাইলাম, তাহলে হচ্ছে কি +10, এইটাতে আসবে। হ্যাঁ তারপর এইটা কিন্তু কি কমন, কার কার মাঝে কমন, I1 এবং I3 এর মধ্যে কমন। যখন আমি এই সাইড থেকে লুপ চালাবো, তখন কে কাকে থেকে কাকে বাদ দিব, I1 থেকে I3 বাদ দিব। তাহলে -5 ইন্টু, এদিক থেকে গেলে মাইনাস থেকে বার হচ্ছে 5 ইন্টু I1 মাইনাস I3। দেন এই 6 কে যখন আসবো, তখন কি আবার এই 6 আবার কি I1 এবং I2 এর মাঝে কমন। তো এখানে আছে কি আমার নেগেটিভ সাইড থেকে বের হচ্ছে -6 ইন্টু I1 মাইনাস I2, এবার ব্যাটারি নেগেটিভ সাইড থেকে বার হচ্ছে -20 ইকুয়াল টু হচ্ছে 0। সো এইখান থেকে আমরা I1 I2 এবং I3 এর মাঝে একটা কি পাবো, রিলেশন পাবো। তার মানে এখান থেকে আমরা রিলেশন পাবো I1 I2 এবং I3, ওই রিলেশনটা 1 নাম্বার ইকুয়েশন। ওকে, এবার আমরা পরবর্তীতে কি করব, এই লুপের মধ্যে যাব। এই লুপের মধ্যে যদি যাই, ধরো আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম, এদিক থেকে যাচ্ছি, তাহলে ব্যাটারি কোন সাইড থেকে বার হবো, পজিটিভ সাইড থেকে, তাহলে এটা হবে +20। দেন দেন হচ্ছে কি রোড থেকে আমরা কোন সাইড থেকে বার হবো, নেগেটিভ সাইড থেকে, তাহলে এটা রোধের মান কত 6, তাহলে -6 ইন্টু, দেখো এই রোডটা কি, আমি যখন এই দিক থেকে চালাবো তখন I2 মাইনাস I1, I2 মাইনাস I1, তারপরে এইখানে আসলে এটা কি -2 ইন্টু I2 মাইনাস I3, কারণ এই রোডটা আবার কি এটা মাঝখানে আছে, তাহলে আমরা লিখবো -2 ইন্টু I2 মাইনাস I3, তাহলে এদিক থেকে কোন সাইড থেকে বার হচ্ছে, নেগেটিভ, -10 ইকুয়াল টু 0। তাহলে এখানে আর একটা রিলেশন পাবো কার মাঝে, I1 I2 এবং I3 এর মাঝে। তাহলে দেখো এখানে কয়টা আননোন ভেরিয়েবল, 3টা আননোন ভেরিয়েবল। তো 3টা আননোন ভেরিয়েবলকে সলভ করতে গেলে আমাদের মিনিমাম কয়টা ইকুয়েশন লাগবে, 3টা ইকুয়েশন লাগবে। তো এটা হচ্ছে তোমার ইকুয়েশন নাম্বার 1, আর এটা হচ্ছে তোমার ইকুয়েশন নাম্বার 2, আর একটা ইকুয়েশন আমরা কোথা থেকে পাবো, এই যে থার্ড লুপ থেকে পাবো। তো এখানে তোমার কোনো ব্যাটারি নাই, সমস্যা নাই, এখান থেকে লুপ চালাবা। তাহলে এখান থেকে লুপ চালালে কি হচ্ছে, -10, এইটার মাঝে কিন্তু কোনো কমন নাই, তাহলে এটা কি হবে -10 I3, আর আবার এইখান থেকে আসলে -2 ইন্টু, এবার কোন দিক থেকে চালাচ্ছে, উপর থেকে, তাহলে I3 মাইনাস I2, -2 ইন্টু I3 মাইনাস I2, আর এটা আসলে -5 ইন্টু I3 মাইনাস I1, -5 ইন্টু I3 মাইনাস I1 ইকুয়াল টু হবে কত, 0। তাহলে এইখান থেকে আর একটা রিলেশন পাবো, সেটা হবে কি I1 I2 এবং I3 মাঝে আর একটা রিলেশন পাবো। দেন এই 3টা ইকুয়েশনকে যদি আমরা যা সিম্পলি কি করি, ক্যালকুলেটর দিয়ে সলভ করি, তাহলেই আমরা I1 পাবো, I2 পাবো, I3 পাবো। কারণ I3টাই কিন্তু তোমার কি হয়, এই যে এটা একাই ছিল না, এটা কার মাঝে দিয়ে যাবে, 10 ওহমের মাঝখান দিয়ে যায়। তাহলে I of 10 ওহমটা অ্যাকচুয়ালি হচ্ছে কি I3 মানটা, ঠিক আছে। আর যদি বলে যে এই 5 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, এটা অ্যাকচুয়ালি কি হয় I1 মাইনাস I3 অথবা I3 মাইনাস I1। আর যদি বলে যে 6 ওহমের মাঝে কি পরিমাণ কারেন্ট যাবে, সেটা হচ্ছে কি I1 মাইনাস I2 অথবা I2 মাইনাস I1। যদি এর মাঝে কারেন্টটা বের করতে বলে, সেটা হলো কি I2 মাইনাস I3 অথবা I3 মাইনাস I1। ওকে, সো এইভাবে আমরা চাইলে কি করতে পারবো, ইজি সার্কিটগুলো কি আমরা কি করতে পারবো, সলভ করতে পারবো।
সো এটাই কিন্তু আমরা জাস্ট সিম্পলি কিন্তু হুইজস্টোন ব্রিজে ওই যে চাবি খোলা এবং চাবি বন্ধ রাখা, এটাতে যদি আমি জাস্ট সিম্পলি 3টা লুপ চালাই তাহলে কিন্তু আমরা ইজিলি হুইজস্টোন ব্রিজকে কি করতে পারবো, সলভ করতে পারবো। ধরো এরকম আছে, এখানে আছে 3 ওহম, এখানে একটা রোধ দিলাম 20 ভোল্টের ব্যাটারি, এখানে 4 ওহম, দেন 2 5 2 1 2 5 2 1। ওকে, এখন এটাকে জাস্ট আমরা ওই আগের মতোই লুপ চালাবো। একটা হলো কোথায়, এই যে এই সাইডটা একটা উইন্ডো নিবা, সেটা হচ্ছে I1, এইটাকে একটা উইন্ডো নিবা, সেটা হচ্ছে I2, এবং এখানে একটা উইন্ডো নিলাম, সেটা হচ্ছে I3। তাহলে এই জায়গার মধ্যে একটা লুপ চালাবা, এখানে একটা লুপ চালাবা, এখানে একটা লুপ চালাবা। যদি লুপ চালাই তাহলে আমরা দেখব I1 এর ভ্যালুটা আসবে 4 অ্যাম্পিয়ার, I2 এর ভ্যালুটা আসবে 2.667 এবং I3 ভ্যালুটা আসবে 2.667। এটা হওয়ার রিজনটা কি? এটা হওয়ার রিজনটা হচ্ছে I2 এবং I3 একই হইলো কেন? কারণ হচ্ছে কি, দেখো এই যে I2টা কি ছিল তোমার উপরেরটা আর I3টা হচ্ছে নিচেরটা, এবং এর মাঝখানে কিন্তু কি ছিল 5 ওহম মানের রোধ ছিল। এখন দেখো এটাতে যখন লুপ চালাচ্ছি তখন কারেন্টটা যাচ্ছে কোন দিকে, এই দিক থেকে, আর এইখানে যখন ক্লকওয়াইজ লুপ ঘুরাচ্ছি তখন এটার মাঝে কারেন্ট যাচ্ছে কোন দিকে, এইদিকে। তার মানে একটা কারেন্ট এইদিকে, একটা কারেন্ট এইদিকে, তার মানে এর মাঝে দিয়ে আবার সেম পরিমাণ কারেন্ট। তাহলে মাইনাস পাই দিলে কি 5 ওহম এর মাঝে কত কারেন্ট পাবো আমরা? 0 পাবো না। জিরো হওয়ার রিজনটা কি? 0 হওয়ার রিজনটা হচ্ছে দেখো এইখানে একটা রোধ আছে কত 4, আর এইখানে একটা রোধ আছে কত 2। তাহলে এটা যদি আমি রেশিও করি, এখানে আসবে হচ্ছে কত 2, আবার এইখানে রোধ আছে কত 2, এখানে হচ্ছে কত 1, তাহলে 2/1 মানে হচ্ছে কত 2। তার মানে এখানে কিন্তু হুইজস্টোন ব্রিজটা কি আছে, সাম্যাবস্থায় আছে, যার কারণে আমার কারেন্টটা কি আসছে, উভয় ব্রাঞ্চে সমান আসছে, যার কারণে এখানে আমরা I2 এবং I3 কি পাইছি, সেম পাইছি। ওকে, তো এটা থেকেও কিন্তু আমরা দেখাইতে পারি যে আসলে হচ্ছে কি হুইজস্টোন ব্রিজটা কিছু আছে, সাম্যাবস্থায় আছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের মেন আরেকটা পার্টের সমস্যা হয়, সেটা হলো কি ব্যাটারি যদি সিরিজে থাকে এবং ব্যাটারি যদি প্যারালালে থাকে তাহলে কি সমস্যা হয়। এবং আমাদের বইয়ে দেখবো দুইটা সুন্দর ফর্মুলা দেওয়া আছে। তো ওই ফর্মুলা দুটো কখন কাজ করে, যখন ব্যাটারিগুলার যতগুলা ব্যাটারি আছে বা তড়িৎচালক বল আছে এবং তার সাথে যে অভ্যন্তরীণ রোধগুলো আছে সেগুলো এক জন্য বলো, প্যারালালের জন্য বলো। এখন সমস্যাটা হলো কোথায়, যখন আমরা ভিন্ন ভিন্ন ব্যাটারি নিব এবং তার সাথে যদি অভ্যন্তরীণ মানটাও যদি কি করে ভেরিফাই করে, এবং তার ব্যাটারিটাও যদি কি হয়, ধরো একটা 10 ভোল্টের নিছো আর একটা 20 ভোল্টের নিছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ওই ফর্মুলাটা ইউজ করতে পারবো না। সো ধরো আমরা হচ্ছে এমন একটা ফর্মুলা 10 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধটা হচ্ছে কত 3। এরপরে বাইরের দিকে হয়তো তোমার কিছু সার্কিট দেওয়া আছে, এখানে হচ্ছে তোমার একটা হলো 3 ওহম আর একটা হলো 6 ওহম। ওকে, এটা আমার কাছে দেওয়া আছে। আমার কাজ হলো কি, এই যে 6 ওহম রোডটা আছে এর মাঝে দিয়ে কি পরিমাণ কারেন্ট যায়। এখন আমরা এটাকে আমরা কি করব, সিম্পলি আমি যদি এইখান থেকে কি পরিমাণ কারেন্ট বাইর হয় এটা যদি বের করতে পারি, তাহলে তো এটা সিম্পলি কি করতে পারবো, কারেন্টটাকে জাস্ট ভাগ করে দেবো এই পথে আর এই পথে, তাহলে আমাদের হয়ে গেল। এখন এখানে সমস্যা হলো, দেখো এখানে ব্যাটারিগুলো কি আছে, একটা হলো 4, একটা হলো 1, একটা হলো 6, একটা হলো কত 2 এবং 10, একটা হলো কত 3। এবং অভ্যন্তরীণ রোধ মনে রাখবা সবসময় বর্তনীর সাথে সিরিজে অ্যাড হয়। এখন যেটা হলো সেটা হলো যে আমরা জাস্ট সিম্পলি কি করবো, চিন্তা করব যে এইখানে ধরো হচ্ছে তোমার কাছে একটা কি আছে, ভোল্ট মিটার আছে, এখানে ব্যাটারিগুলোর অনেকগুলো কানেকশন আছে, তুমি জাস্ট এখানে দুইটা লাইন দিছো যে তুমি ওভারঅল ভোল্টেজটা কি করতে চাচ্ছ, বের করতে চাচ্ছ, আমার ভোল্টমিটার কত পার্ট দেখাবে। তার মানে কি এখানে যদি আমি একটা কি করি ভোল্টমিটার বসাই দেই, তার মানে এখানে একটা কি হবে, অ্যাকচুয়ালি লুপ তৈরি হবে না। তো এখানে যদি আমার লুপ তৈরি হয়, ধরো এটা আমি ব্যাটারি পজিটিভ সাইড নিলাম, এটা আমি নেগেটিভ সাইড নিলাম, তাহলে এটা কি হচ্ছে মাইনাস ভি। এবার এটা কি হচ্ছে তোমার, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে এখানে কি থেকে বের হবো, -10, এটা হবে কি -6, আর এটা হবে কত +4 ইকুয়াল টু হচ্ছে কত 0। তাহলে ভি ইকুয়াল টু আমরা কত পাবো, ভিটা যদি ওইদিকে যায় তাহলে 16 থেকে 4 12, তার মানে এটা পাবো হচ্ছে -12 ভোল্ট। -12 ভোল্ট দেখে ঘাবড়ানো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে -12 আসার কারণ কি, এই নেগেটিভটা হয়তো এদিকে থাকবে, পজিটিভটা এদিকে থাকবে। এখন দেখো আমরা কি করতে পারি, তাহলে নিচের যে পার্টটা আছে এই পার্টটাকে উঠাই দিতে পারি। মানে এই পার্টটাকে উঠাই দিয়ে আমরা এখানে কি লিখবো, এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কত ভোল্ট
12 ভোল্ট। এখানে হয়তো প্লাসটা এখানে থাকবে, মাইনাসটা এখানে থাকবে। এবং অভ্যন্তরীণ রোধগুলো যেহেতু কি হয় সিরিজে অ্যাড হয়, এখানে জাস্ট সিম্পলি কি করবা সিরিজে অ্যাড করে দিবা। তাহলে কত 1 2 3, তাহলে এখানে 6 ওহমটা সিরিজে, দেখো ভোল্টমিটারের সাথে সিরিজে আমি কি করে দিলাম অ্যাড করে দিলাম। এখন জাস্ট সিম্পল দেখো এই সার্কিটটা হচ্ছে সহজ। আর এই দুটো রোধ কিসে আছে প্যারালালি আছে, প্যারালালি থাকলে আমরা কি লিখতে পারি গুণফল বাই যোগফল। তাহলে এখানে 3 এখানে 6, তাহলে গুণফল বাই যোগফল, তাহলে এখানে হবে 3, এটা দিয়ে কাটলে 2, এখানে 2 আর 6 হবে কত 8। তারপরে মেইন কারেন্টটা কত পাবো I ইকুয়াল টু টোটাল ভোল্টেজ হচ্ছে 12 বাই 6 আর 2 হচ্ছে 8। তাহলে এখান থেকে আমরা কারেন্টটা পাবো হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার, 1.5 অ্যাম্পিয়ার। এখন এই 1.5 অ্যাম্পিয়ার এসে কটা রাস্তায় ভাগ হয়ে যাচ্ছে দুইটা, একটা হলো 3, একটা হলো কত 6। ওকে, এখন এটা আমরা সিম্পলি এভাবে চিন্তা করতে পারি যে ধরো এখানে 12 ভোল্ট আছে, এখানে হচ্ছে কত 1.5 অ্যাম্পিয়ার আছে। তাহলে এই 1.5 অ্যাম্পিয়ার কি আমার এর মাঝে দেওয়া যাবে, কারণ এটা সিরিজে থাকে অভ্যন্তরীণ রোধ। তাহলে এই 6 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ ভোল্টেজ আমার নষ্ট হবে, সেটা হলো 6 ইন্টু 1.5 মানে হচ্ছে 9 ভোল্ট। 9 ভোল্ট আমার কি হবে নষ্ট হবে, নষ্ট ভোল্ট এটাকে আমরা বলি। মানে এখানে যদি 9 ভোল্ট নষ্ট হয়ে যায় আর আমার যদি 12 ভোল্ট থাকে, তার মানে এই দুটো কি প্যারালাল আছে না, তার মানে হচ্ছে তোমার এই রাস্তা দিয়েও তোমার 3 ভোল্ট যাবে, এই রাস্তা দিয়েও 3 ভোল্ট যাবে। তাহলে এই রাস্তা দিয়ে কারেন্ট যাবে হচ্ছে কত এম্পিয়ার 1 এম্পিয়ার, এই রাস্তা দিয়ে কারেন্ট যাবে হচ্ছে 0.5 এম্পিয়ার। এবং ওভারঅল কিন্তু তোমার 1.5 দুটাকে যদি যোগ করে দাও, তাহলে I অফ 6 ওহম ইকুয়াল টু কত পাবো 0.5 এম্পিয়ার। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের ব্যাটারিগুলো কি দেওয়া ছিল চেঞ্জ অবস্থায় ছিল। এখন এইটা যে তোমার হচ্ছে বইয়ের ফর্মুলাটাকে ফলো করতেছে না এমনটা কিন্তু না, তোমার বইটা এরকম ছিল যে প্রতিটা ব্যাটারি একই মানের ছিল এবং তারা একই ডিরেকশনে ছিল, পজিটিভ নেগেটিভ এরকম ভাবে ছিল। ঠিক আছে, ধরো এখানে 4টা আছে, তো এটা হলো আর, এটা হলো ই, এটাও আর, এটাও ই, এটাও আর, এটাও ই, এটাও আর। দেন এখানে হয়তো তোমার একটা বাইরে একটা রোধ বার করা হইতো, সেই রোধটাকে আমি ওভারঅল কি ধরলাম আর ধরলাম। এখন আমরা আগের সেম কাজটাই করতেছি, এইটাকে আমরা উঠে দিয়ে এখানে একটা ভোল্ট মিটার বসাইলাম, এটা প্লাস এটা হলো কি মাইনাস। তো আমি জাস্ট এখানে একটা কি চালাবো লুপ চালাবো। তো এখানে যদি আমি একটা লুপ চালাই মাইনাস ভি প্লাস ই প্লাস ই প্লাস ই প্লাস ই ইকুয়াল টু হবে কত 0। এইখানে জাস্ট সিম্পলি একটা কি চলেছে লুপ, এটা ব্যাটারি পজিটিভ সাইড, এটা পজিটিভ, এটা পজিটিভ পজিটিভ, তাহলে কয়টা ই 4টা ই। এখানে যদি n সংখ্যক ব্যাটারি থাকতো তাহলে এখানে কি হইতো n ইন্টু ই, এখানে যদি n সংখ্যক তড়িৎচালক শক্তি থাকতো, তাহলে আমরা এখানে ভি সমান কি পাচ্ছি 4 ইন্টু ই। টোটাল ভোল্টেজটা 4 ইন্টু ই, আর রোধটা কি হবে এখানে 4টা রোধ, তো আমরা এখানে সিরিজে যোগ হয়ে যাবে 4 আর। তাহলে এখানে আমরা কারেন্টটা কত পাবো আই সমান হচ্ছে ভোল্টেজ কত 4 ই বাই এখানে রোধ হচ্ছে কত আর প্লাস 4 আর। এটাই আমরা বইয়ে এইভাবে লিখতাম n ই বাই আর প্লাস n আর। ঠিক আছে, এটা আমরা মুখস্থ করতাম, বা এটা মুখস্থ করার তেমন কিছুই নাই। জাস্ট আমরা যদি কি করি এগুলোকে উঠে দিয়ে একটা ভোল্টমিটার চিন্তা করবা, তাহলে এটা তোমার পোলারিটি পজিটিভ নেগেটিভ থাক, রোধ তোমার কম বেশি থাক, অভ্যন্তরীণ রোধ অর্থাৎ ব্যাটারির ভ্যালু যদি কি থাকে কম বেশি থাকে, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। আর এটা খাটে কখন, এটা খাটবে যখন তোমার ই আর আর কি হবে সেম হবে, প্রতিটা কোষের ই এবং আর সেম হবে। ওকে, তাহলে এটা দেখলাম হচ্ছে আমাদের ব্যাটারি যখন কিসে থাকবে সিরিজে থাকবে। এবার আমরা চিন্তা করব যদি ব্যাটারি আমার প্যারালালি থাকে, তো আমরা যে ব্যাটারি যখন প্যারালালি থাকবে ওইখানেও আমরা দেখবো সেম কাহিনীটাই ঘটানো হচ্ছে, ই এবং আর সবসময় কি আছে সেম আছে এবং সেম পোলারিটি মানে কি একই দিকেই আছে। সো এইখানে হচ্ছে আমরা সেম কাজটাই করব, যে আমরা হচ্ছে যদি ই এবং আর ভিন্ন থাকে তাহলে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং এই অ্যাপ্লাইটা ওখানে কিভাবে খাটতেছে ওটা আমরা একটা দেখার ট্রাই করব। যেমন ধরো এখানে হচ্ছে তোমার একটা ব্যাটারি, এখানে একটা অভ্যন্তরীণ রোধ, এখানে আরেকটা ব্যাটারি, এখানে আরেকটা অভ্যন্তরীণ রোধ। এটার পোলারিটি আমি চেঞ্জ করে দিলাম, এখানে আরেকটা অভ্যন্তরীণ রোধ। ওকে, দেন এইখানে তোমার বাইরে বড় মানের একটা রোধ আছে। হ্যাঁ, এখন তুমি এটা কিভাবে সলভ করবা। এখন ধরো এখানে আমি বাইরের রোধটা দিলাম হচ্ছে 10 ওহম, আর এটা দিলাম হচ্ছে 6 ভোল্ট, এটা দিলাম হয়তো তোমার 10 ভোল্ট, এটা দিলাম হচ্ছে 5 ভোল্ট, এটা হচ্ছে 1, এটা হলো কি এটাকে ধরে দিলাম হচ্ছে 2, এটাকে ধরে দিলাম হচ্ছে আমরা 1.5। ওকে, এটা হচ্ছে ওহম, অভ্যন্তরীণ রোধ আর কি, কোষের সাথে অভ্যন্তরীণ রোধ। এখন আমার কাজ হলো কি এর মাঝে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে। এখন এইটা
সেম হইতো তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট ফর্মুলা ফেলাই দিই, তাহলে কিন্তু এখানে কারেন্ট আমরা ইজিলি বার করতে পারতাম। বাট এখানে তো তোমার ই এবং আর আলাদা আলাদা, সাথে আছে এদের পোলারিটি গুলোও কিন্তু ভিন্ন। দেখো এটা পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ, আর এটা আছে নেগেটিভ পজিটিভ। এটা করার জন্য আমরা যেই কাজটা করব, এটাকে আমরা মিলসম্যান থিওরেম বলি। তো আমরা এখানে কি করব, এই সবগুলোর জন্য একটা ভোল্টেজ চিন্তা করব। ওই ভোল্টেজটার মান হবে কি, ভি ইকুয়াল টু হবে, কিভাবে ভোল্টেজটা বের করে, এটার ভোল্টেজ ডিভাইডেড বাই এটার রোধ, অভ্যন্তরীণ রোধ। তাহলে 6/1 প্লাস এটা হচ্ছে 10/1.5, 10/1.5। দেখো এই দিকে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এই সাইডগুলোকে আমি যদি পজিটিভ ধরি, এটা আবার কি নেগেটিভ পজিটিভ, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, নেগেটিভ ধরতে হবে। যদি সবগুলো একে থাকে তাহলে সবগুলো পজিটিভ হইতো, তাহলে এটা কি হবে -5 এখানে রোধ আছে কত 2 ডিভাইডেড বাই হবে। তার মানে এখানে অ্যাকচুয়ালি ভোল্টেজটার ফর্মুলাটা কি, অ্যাকচুয়ালি E1/R1 প্লাস E2/R2 প্লাস E3/R3 ডিভাইডেড বাই 1/R1 1/R2 প্লাস 1/R3। এখন কোনো কারণে যদি ই কি হয়, পোলারিটি চেঞ্জ করে, তাহলে এটার জন্য পোলারিটি চেঞ্জ, এখানে আমরা কি বসাচ্ছি, মাইনাস বসাচ্ছি। আর রোধের কারণে কিন্তু আবার চেঞ্জ হবে না, এখানে আবার রোধটাকে এখানে মাইনাস বসাবে না, তাহলে এখানে হবে কি 1/1 প্লাস 1/1.5 প্লাস 1/2, এখানে আবার মাইনাস বসাবে না, ঠিক আছে। যার এখানে ব্যাটারির সামনে মাইনাস হবে। তো এখানে ভিটা যদি আমরা হিসাব করি, ভিটা পাবো হচ্ছে 4.69। তার মানে এই তিনটা ব্যাটারিকে উঠে দিয়ে আমি কি লিখতে পারি, এখন 4.69 লিখতে পারি। তিনটা ব্যাটারিকে উঠে দিয়ে জাস্ট সিম্পলি আমি লিখতে পারবো ভি ইকুয়াল টু 4.69। আর রোধগুলো কিসে ছিল, তিনটা প্যারালালি ছিল না, তবে তিনটা রোধ যদি প্যারালালি থাকে তার তুল্য রোধ বার করতে হবে। তো ওই তিনটা রোধ 8টা হবে, তাহলে কি 8টা হবে তোমার 1 ইনভার্স 1.5 ইনভার্স প্লাস 2 ইনভার্স, তারে আবার ইনভার্স। ওকে, তাহলে ওটা আমরা কি করে দিব, এর সাথে সিরিজে অ্যাড করে দেব ওই অভ্যন্তরীণ রোধটা এখান থেকে যেটা তৈরি হবে, দেন এটার সাথে এটাকে আমরা কি করে দেব, যোগ করে দেব। তাহলে টোটাল কারেন্ট আইটা হবে কত, E/4.69 ডিভাইডেড বাই হচ্ছে 8, এটা 8টা আসবে হচ্ছে 10.46 এর মতো। তাহলে আমরা কারেন্টটা পাবো হচ্ছে 0.448 এম্পিয়ার। ওকে, এই হচ্ছে আমরা যদি আমাদের ব্যাটারিটা কি থাকে, প্যারালালি থাকে এবং অভ্যন্তরীণ রোধটা ভিন্ন ভিন্ন হয়, তাহলে আমরা এইভাবে এটাকে ইজিলি করতে পারবো। এবং এইটাই আছে কিন্তু অ্যাকচুয়ালি তুমি কি করতে পারবা, এই যে আমরা যে ফর্মুলাটা মুখস্থ করে রাখি, ধরো এখানে আছে কত আর, আর সবগুলো আছে কত ই আর, ই আর, এখানে আছে ই, এখানে হচ্ছে আর। ওকে, তো এটার জন্য ফর্মুলা একটা মুখস্থ করতাম না, ওই ফর্মুলাটা আসলে তুমি এখান থেকে জেনারেলাইজ করতে পারবে। এখানে ভিটা হবে কত, E/R প্লাস একই পোলারিটি E/R প্লাস E/R, আর নিচে হবে কত 1/R যোগ 1/R যোগ 1/R, ঠিক আছে। তাহলে এখানে E/R কয়টা, 3টা, তাহলে এখানে 3E/R, আর এখানে R/1/R 1 কয়টা, 3টা, আছে 3/R, আর আরে কাটলে এখানে কি পাবো, ভি সমান পাবো হচ্ছে ই। তার মানে এই তিনটা ভোল্টেজের পরিবর্তে আমরা কি বসাই দিতে পারি, ই বসাই দিতে পারি, জাস্ট সিম্পল একটাই। ওকে, এটা। আর রোধগুলোকে পরবর্তীতে আমাদের কি করা লাগছিল, প্যারালালি থাকলে এই তিনটা রোধকে সিরিজে অ্যাড করে দিব। তিনটা প্যারালাল সমান মানে রোধ সবাই যদি আর হয়ে থাকে, তাহলে এখানে কত পাবো, R/3। দেখো এখানে ই আছে আর টোটাল রোধ হচ্ছে কত আর, এখানে R/3, তাহলে কারেন্টটা কত পাবো, I ইকুয়াল টু P/R প্লাস R/3, যেটাকে করলে আমরা নোট করে এরকম পাবো 3E/3R প্লাস আর। এখন এখানে 3 কেন আসছে, কারণ আমরা 3টা সেল নিয়েছিলাম। তাহলে I ইকুয়াল টু কি হবে, প্যারালালি এটা আমরা মুখস্থ করি NE ডিভাইডেড বাই হচ্ছে NR প্লাস, আর এটা আমরা প্যারালালের দ্বারা মুখস্থ করতাম। বাট অ্যাপ্রোচ হচ্ছে কি, তুমি যে কোনোটা হ্যান্ডেল করো, কারণ কোশ্চেন একটু ঘুরে পেছে দিলে তুমি হয়তো এটার জন্য পারো, এটাতে আসলে তখন আর তুমি কি করতে পারতেছো না, সলভ করতে পারতেছো না, ঠিক আছে। তো এটাকে আমরা মিলসম্যান থিওরেম বলি। ওকে, তাহলে আমরা মিলসম্যান থিওরেম দেখলাম, যদি ব্যাটারি পোলারিটি প্যারালালি থাকে এবং ভিন্ন ভিন্ন অভ্যন্তরীণ রোধ থাকে, তাহলে কিভাবে আমরা এটাকে সলভ করব। ওকে, দেন হচ্ছে আমরা হচ্ছে লাস্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। অ্যামিটারের পাল্লা রেঞ্জ যদি বাড়াতে চাই,
জাস্ট ফর্মুলাগুলো একটু মুখস্থ রাখবা, তাহলে হবে কি এমিটারের পাল্লা বৃদ্ধিতে হলে আমরা কি করবো, এখানে একটা শান্ট অ্যাড করতে হবে, এটা হবে কি r ডিভাইডেড বাই n মাইনাস 1, এবং এমিটারের পাল্লা বৃদ্ধিতে আমরা এটা কিসে অ্যাড করে দিব, রোডটা প্যারালালি অ্যাড করে দেব, অ্যামিটার বা গ্যালভানোমিটার। আর যদি ভোল্ট মিটারে পাল্লা বৃদ্ধি করি, এটা সিরিজে অ্যাড করতে হয়, জাস্ট একটু মনে রাখবো, এখানে আইএসটা হবে কত, r ইন্টু n মাইনাস 1, ঠিক আছে। ওকে, এরপরে আমরা হচ্ছে মিটার ব্রিজ নিয়ে একটু হালকা করে আলোচনা করবো, সেটা হচ্ছে মিটার ব্রিজ। এখানে ডান ফাঁক বাম ফাঁক, অনেকে এটা মুখস্থ রাখতে পারে না, সো এটা মুখস্থ করার তেমন কিছুই নাই। মিটার ব্রিজের সাহায্যে এটা অ্যাকচুয়ালি হুইজেস্টার ব্রিজের নীতিটাই কাজে লাগানো হয়। সো মিটার ব্রিজের ক্ষেত্রে এরকম হয়, এদিকে একটা রোড থাকবে পি, এদিকে রোড থাকবে হচ্ছে ওদের কিউ, এটা হচ্ছে ডান বাম, এটা হলো কি ডান, আর এইখানে হচ্ছে তোমার 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার, আর এইখানে হচ্ছে তোমার একটা নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়। তাহলে আমি যদি লেফট সাইড থেকে চিন্তা করি, এটাকে যদি আমি এক্স ধরি, এটা দিলে কত হবে 100 মাইনাস এক্স, আমি যদি সেন্টিমিটারে চিন্তা করি। এখন মিটার ব্রিজ কি করে, হুইজেস্টার্ন ব্রিজের সাম্যাবস্থার যে নীতিটা আছে ওটা ফলো করে, তাহলে এই দুইটা রেশিও কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো পি বাই এক্স ইকুয়াল টু হচ্ছে কিউ বাই 100 মাইনাস এক্স। তাহলে এই এক্সটা কোথা থেকে, এই এক্সটা হচ্ছে আমার লেফট সাইড থেকে। আর যদি তুমি ওই দিক থেকে যদি কি করো এক্স ধরো, এটা তাহলে কি হবে 100 মাইনাস এক্স। তো জাস্ট আমরা একটা ছবি আঁকবো, ছবি আঁকলে কিন্তু ম্যাথটা ইজিলি কি করতে পারবো, সলভ করতে পারবো। এবং মাঝে মাঝে এটা পি বাড়ি করার পর এটা দৈর্ঘ্য দেওয়া থাকে, তোমাকে বলা এই তারে কি নির্ণয় করো, আপেক্ষিক রোধ মানে হচ্ছে কি রোটা নির্ণয় করো। তাহলে পি সমান তুমি কি লিখতে পারবা, রো এল বাই এই পি মানে কি, পি মানে হচ্ছে একটা রোধ অ্যাকচুয়ালি, ঠিক আছে। এই তারে রোধ চাইতে পারে, এই তারে রোধও বের করতে চাইতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি চলতরিৎ থেকে কি কি ধরনের কোশ্চেন আসে, এগুলো একটু আমরা অ্যানালাইজ করার ট্রাই করেছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।